আজকের বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা বাইবেল থেকে রোমিও 8 অধ্যায় আর 1 থেকে 14 পদ আমরা দেখব। আজকের ভার্সের মূল বিষয়বস্তু এখানের মধ্যে আছে। রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্য এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি। ভেরি ক্লিয়ার ওয়ার্ডস, পরিষ্কার করে এই বাক্যগুলোকে আমরা বুঝি ঈশ্বর এর মধ্যে দিয়ে কি বলতে চাইছেন। যেন আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়। তার মানে এখানে ক্লিয়ার করে দিচ্ছে ঈশ্বরের বাক্য যে ঈশ্বরের ব্যবস্থা বা রুলিং এর যে প্রিন্সিপালিটিস সেটা খ্রিস্টান মাত্রই তাদের জীবনে সিদ্ধ হয় না। কাদের জীবনে সিদ্ধ হয়? আমরা যাহারা মাংসের বশে নয় কিন্তু আত্মার বশে চলিতেছি। 5 পদ বলছে, কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। কন্ট্রাডিকশনটা ভালো করে দেখি। একটাই মানুষ, দুটো ভাব, মাংসের ভাব আত্মার ভাব। আত্মার ভাব জীবন, মাংসের ভাব মৃত্যু। আত্মার ভাব ঈশ্বরের প্রতি আনুগত্য, মাংসের ভাব ঈশ্বরের প্রতি বিরোধিতা। একটাই জীবন, একটাই মানুষ। বুঝি ঈশ্বর কি বলছেন। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা 7 পদ, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। কোনদিন কোন খ্রিস্টান মাংসের বশে চলে ঈশ্বরের সাবমিশনে থাকতে পারে না। বাক্য পরিষ্কার বলে দিচ্ছে, কোনদিন থাকতে পারবে না। সে চিরকাল ঈশ্বরের শত্রু হয়ে থেকে যাবে। কিন্তু তোমরা, হু দ্য গাইজ আর, কে এরা? কিন্তু তোমরা কারা? তারা যাহারা মাংসের অধীনে নও। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, মণ্ডলীকে বলছে, আত্মার অধীনে রয়েছ, যদি বাস্তবিকই ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন। প্রশ্ন উঠবে, ঈশ্বরের আত্মা কি আমাদিগতে বাস করেন না? বলে হ্যাঁ, বাস্তবিকই তো বাস করেন। তাহলে এটা কি বলছে? কিন্তু খ্রিস্টের আত্মা যার নাই সে খ্রিস্টের নয়। আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইয়াছে এলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে থাকে বা তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। হালেলুয়া। ঈশ্বর তার বিষয় আমাদেরকে জানাতে চলেছেন। রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ পড়লাম। জীবনের অভিজ্ঞতা সহজ পাঠ আজকের বিষয়, দ্য বেসিক এক্সপিরিয়েন্স বা বেসিক প্রিন্সিপালস অফ দ্য এক্সপিরিয়েন্স অফ লাইফ। কেন বলছি? এই যে রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ পড়লাম, তাতে কতগুলো জিনিস আমরা দেখতে পেলাম। 5টা পয়েন্ট এর মধ্যে থেকে যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে বুঝবো এই বাক্যটা আমরা ধরতে পেরেছি। প্রথম পয়েন্ট ছিল প্রকৃত জীবন কি। আমরা দেখছিলাম যদি আত্মার বশে চলো, যদি মাংসের বশে চলো, তাহলে জীবনে চলার ব্যাপার আছে। তাহলে হোয়াট ইজ দ্য রিয়েল লাইফ? প্রকৃত জীবন কি? বলছে প্রকৃত জীবন এর মধ্যে থেকে আমরা পেলাম প্রকৃত জীবন হচ্ছে খ্রিস্ট, অর্থাৎ ঈশ্বরের পুত্র। আচ্ছা, ঈশ্বর তাহলে কি? প্রকৃত জীবন যদি খ্রিস্টই হয়, ঈশ্বরের পুত্র, তাহলে ঈশ্বর কি? বলছে ঈশ্বর হচ্ছে পুত্রের মাধ্যমে এবং আত্মার দ্বারা আমাদের জীবনের রিসোর্স।
এই রিসোর্সটা এমনি এমনি আসে না, পুত্রের মাধ্যমে, আত্মার দ্বারা আসে। প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে পৌঁছতে পারে না। এই যে ঈশ্বর, ঈশ্বর কি না, ঈশ্বর হচ্ছেন জীবনের উৎস। যে জীবনটার কথা রোমিও 8:1-14 পড়লাম, সেই জীবনের রিসোর্স হচ্ছে ঈশ্বর। আর সেটা আমাদের জীবনে আসতে পারে, বা যে কোনো জীবনে আসতে পারে কিভাবে? পুত্রের মাধ্যমে, আত্মার দ্বারা। যদি সেটা জীবনে আসে, তাহলে জীবনে একটা এক্সপিরিয়েন্স হয়, রাদার দুটো এক্সপিরিয়েন্স হয়। প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে ঈশ্বরের অভিজ্ঞতা, ঈশ্বরকে এক্সপিরিয়েন্স করা যায়। দ্বিতীয়ত হচ্ছে পুত্রকে এক্সপিরিয়েন্স করা যায়, পুত্রের অভিজ্ঞতা। এবং ফাইনালি আমরা দেখলাম নতুন জন্ম একটা, ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ। অর্থাৎ যদি সেটা না হয়ে থাকে তাহলে ঈশ্বরের সন্তান হওয়া যায় না। এই নতুন জন্ম প্রাপ্ত হতে গেলে এই পুনর্জন্মের পথটা কি? রিজেনারেশন, বা দ্য ওয়ে টু বি রিজেনারেটেড। কিভাবে আমরা হতে পারি? দেখো, ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করার প্রক্রিয়া বা পথটা হলো প্রথমে স্বীকার করা, কনফেস করা যে আমরা পাপী। আর যেহেতু আমরা পাপী, মৃত্যু আর সমাধি ছাড়া আমাদের আর কোনো উপযোগিতা নেই। আমাদের একমাত্র ডেস্টিনি হচ্ছে ডেথ অ্যান্ড বেরিয়াল। যে কেউ পাপ করেছে মরিবেই মরিবে। আমরা পাপী, আমাদের ডেস্টিনি কি? কি পাপী না পাপী নই আমরা? তাহলে আমাদের ডেস্টিনি কি? মৃত্যু। তাহলে মৃত্যু আর সমাধি ছাড়া আমাদের আসলে বেসিক্যালি কোনো উপযোগিতা নেই। আছে কি? হ্যাঁ, আমরা এত বড় বড় কথা বলি কেন? আমরা অনেক কিছু জানি না। হ্যাঁ, তার মানে আমি ডিনাই করছি এই বিষয়টাকে। এই যে নতুন জন্ম পাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে প্রথমে স্বীকার করা আমি পাপী। যদি আমি স্বীকার করি, দেখো এই স্বীকারটা মানে কি? রিয়েলাইজেশন। স্বীকারটা এমনি এমনি আসে না। আমরা মুখে অনেক কিছু বলি, হৃদয় বিশ্বাস করি না। যে কেউ মুখে বলে ও হৃদয় বিশ্বাস করে, কথাটা লেখা আছে প্যারালালি। তাহলে আমি যদি স্বীকার করি, আমি যদি রিয়েলাইজ করি আমি পাপী, তাহলে আমার ডেস্টিনি কি? ডেথ। এটা হচ্ছে রিয়েল রিয়েলাইজেশন। এটা তুচ্ছ বিষয় নয়। খ্রিস্টানরা এই জিনিসটা বোঝে না। অনেকেই খ্রিস্টান হওয়া আগে তারা মনে করতেন তারা ভালো, কিন্তু খ্রিস্টান হওয়ার পরে তারা অনুতপ্ত হয় এবং তারা বলে আমরা পাপী। তারপরে পুনর্জন্মের পর অনেকেই আর অনুভব করে না যে তারা এতটাই পাপী যে মৃত্যু আর সমাধি ছাড়া তাদের আর অন্য কোনো গুণ নেই। এটা তারা আর মনে করে না। একবার প্রভুকে পেয়ে যাওয়ার পর তারা এটা মনেই করে না যে মৃত্যু আর সমাধি ছাড়া তাদের কোনো গুণ নেই। এটা তারা মনে করে না। তারা ভাবে আমাদের অনেক কিছু গুণ আছে। আমাদের এই অনুভবটা বা এই অনুভূতিটা থাকা দরকার যে আমরা সত্যি পাপী এবং সমাধি ছাড়া আমরা কোনো কাজের জন্য উপযুক্ত নেই। আমাদের জীবনে একটাই জিনিস করতে পারি, নিজেদের সমাধি। কারণ আমার মধ্যে উত্তম কিছুই বাস করে না, করে কি? হ্যাঁ, তাহলে কি কাজে লাগবো আমি? সমাধি ছাড়া কোনো উপযুক্ত নেই। আমাদের মনে করা উচিত নয় যে আমরা কোনো ভালো কাজে উপযুক্ত। ঈশ্বরের লোক একবার বলছিলেন যে তার দেশে ফরেনে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, একজন ডক্টরেট, আর সে সরকারি একটা অনেক হাই র্যাঙ্কের ছিলেন ভদ্রলোক। আর তিনি ওই ঈশ্বরের লোকের সুসমাচারের সভায় তাদের মন্ডলীতে এসেছিলেন। যখন সার্ভিস শেষ হয়ে গেল তখন কিছু ইয়াং ভাইরা চার্চের, তারা পাস্টারকে বললেন এই ব্যক্তি যিনি এসেছিলেন তিনি যদি একবার রিকভারিতে আসেন, প্রভুর দ্বারা যদি একবার উদ্ধার পান, তাহলে আমাদের গির্জার জন্য দারুণ কাজ হবে। ভালো করে ভাবো পয়েন্টটা। একজন হাইলি এডুকেটেড মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরেট এবং জগতের একটা উচ্চ পদে আসীন অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, সে সুসমাচারের সবাই এসেছে। সভাটা হবার পরে চার্চের অন্যরা বলছে, ইয়াংরা বলছে কিছু ভাই
যে এই লোকটা যদি মন পরিবর্তন করে ঈশ্বরের রাজ্যে ঢোকে তাহলে আমাদের চার্চের জন্য অনেক উপকার হবে। কথাটা বোঝার চেষ্টা করি কি বলছে। আচ্ছা কেন বলছে এই কথাটা? আরো তো চার্চের মেম্বার আছে, হঠাৎ মনে হলো কেন ইনি যদি মন পরিবর্তন করে ঈশ্বরের দ্বারা পুনর্জন্ম প্রাপ্ত হয়ে মন্ডলীর অংশ হয়ে যায় তাহলে মন্ডলী অনেক লাভবান হবে, অনেক উপকার হবে? কেন মনে হলো? হ্যাঁ, অনেক হাই প্রোফাইল, অনেক এডুকেটেড, এরকম লোক মন্ডলীতে অ্যাড হওয়া মানে মন্ডলী। ঈশ্বরের লোক তাদের জিজ্ঞাসা করলেন যে ভাইরা তোমরা কি মনে করো যে এই ব্যক্তি গির্জার জন্য ভালো? যদি সেটা মনে করে থাকো তাহলে তোমরা 100% ভুল। এই মহান ব্যক্তি কোনো কাজেরই উপযুক্ত নন। কিংডমে এই লোকটা কোনো কাজের উপযুক্ত নয়। খ্রিস্টান হিসেবে আমাদের প্রথম কাজ হল সমাধিস্থ হওয়া। যদি আমি সমাধিস্থ হই, আমার ডক্টরেট ডিগ্রি সমাধিস্থ হয়ে যায়, আমার ইনফ্লুয়েন্স সমাধিস্থ হয়ে যাবে, তাই না? তাহলে ওই লোকটা আর কি কাজে লাগবে? মন্ডলীতে লাগবে কোনো কাজে? আমরা কি ভাবছিলাম, ওই ভাইরা কি ভাবছিল, মন্ডলীতে দারুণ একটা লাভ হবে, এই ধরনের লোক যদি মন্ডলীতে যুক্ত হয় মন্ডলী দারুণ লাভ হবে। তুমি যদি নিজেকে গির্জায় উৎসর্গ করো, গির্জা প্রথমেই তোমাকে সমাধিস্থ করবে। চার্চের কাজ হলো, চার্চের কাজ লোকে বোঝে না, চার্চের কাজ হলো টু টার্মিনেট কিল, চার্চে যারা আছে তাদের মেরে দেওয়া। ভালো লাগলো শুনতে? গির্জা আসার মানে হলো যারা গির্জা আসবে তাদেরকে মেরে দেওয়া। মেরে দিলে কি হয়? কি হয়? মেরে দিলে মরে যায়, কবর দিয়ে দিতে হয়, শেষ হয়ে যায়। তাকে শেষ করা হচ্ছে গির্জার কাজ। গমের দানা যদি বীজ যদি মাটিতে পড়ে না মরে তাহলে একটাই থাকে, কিন্তু যদি মরে তারপরে ঘটনা ঘটবে। তুমি যদি না মরো, না সমাধিস্থ হও, এই যে রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ পড়লাম, এটা তোমার জীবন এফেক্টিভ হবে না। এটা তোমার জীবনে এফেক্টেড হবে না। আমাদের সেই মহান ব্যক্তির দরকার নেই, তিনি কেবলমাত্র সমাধির উপযুক্ত। মানুষকে সমাধিস্থ করাই হচ্ছে গির্জা গঠনের সঠিক পথ। চার্চকে বিল্ড আপ করতে গেলে কি করতে হবে? চার্চে যারা আসবে তাদেরকে বেরিয়াল দিতে হবে, সমাধি দিয়ে দিতে হবে। চার্চে ঢুকে সে যখন বেরিয়ে যাবে সে মৃত। এটা হচ্ছে চার্চের কাজ। করে কি চার্চ এই কাজটা? সে বহাল তবিয়াতে থাকে, আরো তেরে ফুড়ে ওঠে। যত বেশি জাগতিক বিশিষ্ট জনেরা গির্জায় আসবে, আবার বলছি কথাটা, যত বেশি জগতের বিশিষ্ট বিশিষ্ট মানুষেরা গির্জায় আসবে তত বেশি গির্জা বিভক্ত আর ক্ষতিগ্রস্ত হবে। আজকের খ্রিস্টানডম এই একই জিনিসের উদাহরণ। তারা কি করছে? জগতের ইনফ্লুয়েন্স করছে। আসলে ঈশ্বরের কাছে পাওয়ার তো কম, তাই জগতের ইনফ্লুয়েন্সটাকে দরকার হয় পেনিট্রেট করার জন্য। আর তত বেশি আজকে দেখবে গির্জা বিভক্ত হয়ে যাচ্ছে, গির্জা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈশ্বর যে জন্য মন্ডলী স্থাপন করেছে, আমরা বাইবেল স্টাডিতে দেখছি, তার পারপাস কি? ফর দ্য ট্রান্সফরমেশন। সেই গম থেকে ময়দা, ময়দা থেকে সূক্ষ্ম ময়দা, সূক্ষ্ম ময়দা থেকে গুপ্তধন এবং মুক্ত। আর সেই গুপ্তধন আর মুক্তটাই কেবলমাত্র সেই নতুন জেরুজালেম গঠনের সময় কাজে লাগবে, বাকিগুলো ফেলে দেওয়া হবে। সব জাগতিক মানুষকে সমাধিস্থ করতে হবে। ভুলে যাও না যে গির্জা আমরা মানুষকে বাপ্তাইজ করি, গির্জায় যখন ব্যাপটিজম দিয়ে উদ্দেশ্য হচ্ছে তাকে সমাধিস্থ করা, তাকে টার্মিনেট করে দাও, শেষ করে দাও। তুমি কি গির্জা আসতে চাও? তাহলে তোমাকে শেষ হতে হবে এবং সমাধিস্থ হতে হবে। একটা মহা মানুষের কোনো চয়েস থাকে? হ্যাঁ, থাকে না। আমরা মৃত্যু আর সমাধি ছাড়া কোনো কাজের উপযুক্ত নেই। দেখো লুক 9 অধ্যায় 23 পদটা মনে পড়ে? আমরা জানি সবাই পদটা। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে প্রথম কাজ সে আপনাকে অস্বীকার করুক। দ্বিতীয় কাজটা কেউ বলতে পারবে?
হ্যাঁ, আপন ক্রুশ তুলে নিক। বাইবেলে ভালো করে দেখো কথাটা, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক। আমরা বারবার এই জায়গাটা ভুল করে যাই, জানো তো। যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া নিক, আমার পশ্চাৎগামী হোক না। সে প্রতিদিন আপন ক্রুশ তুলিয়ে নিক, প্রতিদিন। এই মরে যাওয়াটাকে এভরিডে রিকল করতে বলছি, এভরিডে মরতে বলছে। ওই একদিন গির্জে এলাম, ব্যাপটিজম নিলাম, মরে গেলাম, তারপর থেকে দিব্যি বেঁচে আছি, হবে না। যিশু ক্লিয়ারলি বলছেন লুক 9:23, প্রত্যেক দিন আপন ক্রুশ তুলতে বলছে, প্রত্যেক দিন। ঘুম থেকে উঠবে, ইউ আর ডেড। ভাবি কি আমার অনেক এজেন্ডা আছে, অনেক প্ল্যান আছে। আরে ডেড মানুষের এজেন্ডা থাকে নাকি? ডেড মানুষের প্ল্যান থাকে নাকি? থাকে, আমাদের আছে। তাই যিশু প্রথমেই কাটলেন কথাটা, যে কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে প্রথম হচ্ছে নিজেকে অস্বীকার করুক, ডিনাই করতে হবে। তারপর প্রত্যেক দিন, সে তো লিভিং, বেঁচে আছে এখন, যিশু বলে প্রত্যেক দিন তাকে ডেথের মধ্যে যেতে হবে। প্রত্যেক দিন আপন ক্রুশ তুলে নিই, প্রত্যেক দিন। এটা যতদিন বেঁচে থাকবে পৃথিবীর বুকে, প্রত্যেক দিন এটা একটা প্র্যাকটিস, আদারওয়াইজ হবে না। আর তারপর আমার পশ্চাৎগামী হোক। তুমি নিজেকে না কিল করে যিশুকে ফলো করতে পারবে না, নেভার। কারণ তোমার এজেন্ডা আছে, তুমি পারবেই না। যদি আমরা এটা উপলব্ধি করতে পারি, এটা যদি রিয়েলাইজ করতে পারি, তাহলে আমরা ধন্য। কারণ পুনরুত্থানের জীবন মৃত্যুর মধ্যে থেকেই আসে। গমের বীজ মাটিতে পড়ে মরলে তবে পুনরুত্থান হয়, না হলে হয় না। উইদাউট ডেথ দেয়ার ইজ নো রেজারেকশন। তুমি বেঁচে থাকলে পুনরুত্থান হবে কি করে? হবে? তোমরা প্রত্যেকদিন বেঁচে আছো, আমরা প্রত্যেকদিন বেঁচে থাকছি, কি করে পুনরুত্থান হবে? যদি আমরা বুঝি যে আমরা মৃত্যু ছাড়া কোনো কাজে উপযুক্ত নই, তাহলে আমরা প্রভুর কাছে যেতে প্রস্তুত হব। যখন বুঝবো আমার একটাই যোগ্যতা, কি যোগ্যতা? আমার জন্য মৃত্যু নিরূপণ করা আছে, ওটা এর বাইরে আর কিছু নেই আমার জন্য। যদি এটা বুঝতে পারি, তখন তো প্রভুর কাছে যাব। যদি বুঝি আমি পার হয়ে চলে গেছি, আর প্রভুর কাছে যাওয়ার দরকার আছে, আমরা আর প্রভুর কাছে যাই না। এই অ্যাটিটিউড হলে, এই মনোভাব হলে, তখন আমরা প্রভুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হব। তখন আমরা প্রভুকে জীবন হিসাবে গ্রহণ করব। আমরা দ্বিতীয় জীবন, ঐশ্বরিক জীবন, যা হলো ঈশ্বর নিজেই খ্রিস্টের মাধ্যমে পবিত্র আত্মায় আছেন, সেই জীবনটাকে আমরা লাভ করবো বা পাবো। পুনর্জন্মের প্রকৃত পথ কি তাহলে? এটা সহজ বুঝতে হবে। আমরা পাপী, আমরা কেবলমাত্র মৃত্যুর উপযুক্ত, এবং আমাদের দ্বিতীয় জীবন, ঐশ্বরিক জীবন বা স্বর্গীয় ওই জীবনটা দরকার। আমরা তো মৃত্যুর উপযুক্ত, তাই আমাদের এটা দরকার। আমি প্রত্যেক বছর পড়াশোনা করি, স্কুলে যাই, কিন্তু প্রত্যেক বছর ফেল করি। কি বুঝতে পারছি? এর দ্বারা একটা ভালো মাস্টার মশাই দরকার, বুঝতে পারি না। যদি আমরা বুঝতে পারি আমরা মৃত্যুরই যোগ্য, তখন আমাদের প্রভুকে দরকার হবে, আদারওয়াইজ দরকার নেই। এই জীবন আজ খ্রিস্টে আছে, এবং এই খ্রিস্ট আজকে স্পিরিট, আত্মা, পবিত্র আত্মার কথা আমরা জানি। যখন আমরা অনুতপ্ত এবং বুঝি যে আমরা মৃত্যুর উপযুক্ত এবং ঈশ্বরের জীবনকে দরকার, তখন আমরা তার কাছে যাই। কখন আমরা ঈশ্বরের কাছে যাই? এই যে আমরা মন্ডলীতে এসেছি, আমরা ঈশ্বরের কাছে আসিনি, কিন্তু আমরা এসেছি ঈশ্বরের বাক্য শুনতে, ঈশ্বরের কাছে আসিনি। কিন্তু বারবার বলছি আবার, যখন আমি বাইবেল পড়ি, আমি ঈশ্বরের কাছে আসিনি। কি করি? ঈশ্বরের বাক্যের অন্বেষণ করি, ভালো করে বুঝি। কেন আসিনি ঈশ্বরের কাছে? আমার দরকার নেই। ঈশ্বরকে দরকার কেন? বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে জীবনে পার করার জন্য। আমরা ধরে নিই আমরা মৃত্যু থেকে জীবনে পার করে গেছি, আর ঈশ্বরকে দরকার নেই। এবার কি দরকার? ঈশ্বরের বাক্য দরকার, ঈশ্বরের শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। তাই যখন আমরা এটা বুঝতে পারি আমরা মৃত্যুর উপযুক্ত এবং ঈশ্বরের জীবনকে দরকার, তখনই আমরা তার কাছে যাই, হৃদয় ও আত্মা খুলে তাকে আমাদের জীবন আর আমাদের সবকিছু হিসাবে তখন তাকে রিসিভ করতে পারি। কখন আমরা ঈশ্বরকে রিসিভ করি? যখন আমরা এইটা বুঝতে পারি, তখন রিসিভ করতে পারি, আদারওয়াইজ রিসিভ করতে পারি। আমরা যেটা রিসিভ করি অ্যাকচুয়ালি কি?
ঈশ্বর সেই ইদান উদ্যানে দুটো গাছ বানিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল সদাসৎ জ্ঞান বৃক্ষ। আমরা জ্ঞান রিসিভ করতে চাই, ঈশ্বর কেন? আজকে প্রথমেই আমরা দেখলাম ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে সেই জীবনটার সোর্স, উৎস। ওটাকে বাদ দিয়ে দিই আমরা। আর তখন আমরা ঈশ্বরের দ্বারা যখন আমরা এটা করি, ঈশ্বরকে রিসিভ করি আমাদের হার্টে, আমাদের জীবনে ফুল প্রেজেন্টলি, তখন আমরা ঈশ্বরের দ্বারা নতুন ভাবে জন্মগ্রহণ করি। দ্যাট ইজ কল দ্য রিজেনারেশন। নতুন ভাবে জন্মগ্রহণ করি, আর তার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের জীবন পাই এবং ফাইনালি ঈশ্বরের সন্তান হয়ে যাই। এটাই হচ্ছে জীবনের এক্সপিরিয়েন্সের বিগিনিং, শুরু। এই অভিজ্ঞতাটা আজকের দিনে প্রচন্ড দরকার। জীবনের অভিজ্ঞতা শুরু হলো ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করে তার জীবনকে পাওয়া, বর্ন অফ গড। ঈশ্বর থেকে জন্মে তার ওই জীবনটাকে লাভ করা। যদি আমাদের মধ্যে জীবন না থাকে, আমরা জীবনের অভিজ্ঞতা লাভ করতে পারি না। প্রথম অভিজ্ঞতা হলো এই জীবন গ্রহণ করা, যা ঈশ্বর নিজেই, অর্থাৎ সেই জীবন খ্রিস্টেই আছে। জায়গা আছে, অনেক জায়গা আছে। আচ্ছা, এই রিজেনারেশন বা পুনর্জন্মের ফলাফল কি, রেজাল্ট কি? দেখো, পুনর্জন্মের ফল হলো আমরা জীবন পাই। আরো গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের মধ্যে ঈশ্বরের জীবন আছে, তাই আমরা ঈশ্বরের সন্তান হই। কখন আমরা ঈশ্বরের সন্তান হই? আমরা জগতের কনসেপ্ট জানি, ঈশ্বর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, সব মানুষ ঈশ্বরের সন্তান, তাই না? শুনেছেন এই কথাটা? হ্যাঁ, বাক্য আমাদের তাই বলছেন, যে ঈশ্বর দ্বারা সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে ঈশ্বরের সেই জীবনটা আছে, সেই তো ঈশ্বরের সন্তান। আমার পাশে যদি তিনটে ছেলে দাঁড়িয়ে থাকে, তিনটে ছেলেই কি আমার ছেলে? হ্যাঁ, কি করে প্রমাণ হবে আমার ছেলে কিনা? কোনটা আমার ছেলে কি করে প্রমাণ হবে? তাহলে আমার ডিএনএটা ওর মধ্যে থাকবে। ঠিক একইভাবে যে মানুষটা ঈশ্বর থেকে জন্মেছে এবং ঈশ্বরের সেই জীবনটা তার মধ্যে আছে, সেই ঈশ্বরের সন্তান, বাকিরা নয়। তাই ঈশ্বরের সন্তান হওয়াটা ডেসপাইজ করার কোনো ব্যাপার না, তুচ্ছ কোনো বিষয় নয়। আমরা এই বিষয়টাকে তুচ্ছ করি। ভেবে দেখ, এই যে বিষয়টার কথা বলছি, ঈশ্বরের সন্তান হয়ে বিষয়টাকে আমরা খুব, হ্যাঁ, কোনো ব্যাপার না, খুব ক্যাজুয়ালি। সবাই ঈশ্বরের সন্তান হতে পারে। তাহলে তুমি যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকো, তাহলে বিষয়টাকে তুচ্ছ করার মতো বিষয়, অথচ আমরা খুব ক্যাজুয়ালি। কেন বলছি? প্রভু যীশু ঈশ্বরের পুত্র, যিনি ইনকার্নেটেড হলেন, যিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং মানুষ হয়ে জন্মগ্রহণ করে ফাইনালি তিনি মানুষের পুত্র হলেন। প্রভু যীশু নিজেকে পরিচয় দিতেন মনুষ্য পুত্র বলে। দেখো, প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর স্বয়ং, তিনি ঈশ্বরের পুত্র। তিনি কি হলেন? ইনকার্নেটেড হলেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করে মানুষের পুত্র হলেন। আর আমরা এই দিক থেকে যদি দেখি, আমরা ন্যাচারালি মানুষের পুত্র, স্বাভাবিকভাবে আমরা মানুষের সন্তান, যারা পুনর্জন্মের মধ্যে দিয়ে ঈশ্বরের পুত্র হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি মানব রূপে জন্মগ্রহণ করে মানব পুত্র হলেন। আমরা ন্যাচারালি মানব পুত্র, আমরা পুনর্জন্মের মধ্যে দিয়ে গিয়ে ঈশ্বরের পুত্র হয়েছি। ছেলে গেল বিষয়, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা একটা ফান্ডামেন্টাল ট্রুথ, একটা মৌলিক সত্যি। আমাদের বুঝতে হবে পুনর্জন্ম আমাদের ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের সন্তান সন্ততি করে তোলে। নিউ বর্ন না হলে, নতুন জন্ম না হলে কেউ কেউ ঈশ্বরের রাজ্য দেখতেই পায়। এটা এসেন্সিয়াল। আমরা যদি হোলি স্ক্রিপচার, পবিত্র শাস্ত্র দেখি, সেই শাস্ত্র অনুসারে আমরা পুনর্জন্ম লাভ করেছি, আমরা একটা নতুন সৃষ্টিতে পরিণত হয়েছি। দেখো, 2 করিন্থীয় 5:17 ছিল, পুরাতন সৃষ্টি আর নতুন সৃষ্টির মধ্যে একটা ডিফারেন্স আছে। একটা ওল্ড ক্রিয়েশন, একটা নিউ ক্রিয়েশন, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পুরাতন যে সৃষ্টিটা, তার মধ্যে ঈশ্বরের কোনো পার্ট ছিল না।
ঈশ্বর ধুলি থেকে মানুষকে নির্মাণ করলেন, তাই তো? তার মধ্যে ফু দিয়ে যা প্রাণবায়ু দিলেন। ঈশ্বরের কোনো অংশ তার মধ্যে ছিল না। ঈশ্বরের সাদৃশ্যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে তাকে বানিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের নিজস্ব কোনো বিইং বা পার্ট তার মধ্যে ছিল না। এটা ছিল পুরাতন সৃষ্টি। কিন্তু নতুন সৃষ্টিতে কি ঈশ্বর নিজেই তার মধ্যে আছেন। দুটোর মধ্যে তফাৎ করতে পারছি? আমরা আদমের থেকে প্রিভিলেজড। আমাদের মধ্যে ঈশ্বর আছেন, তাই আমরা নতুন সৃষ্টি হয়েছি। আর কি হয়েছে? পুনর্জন্মের ফলে আমরা আত্মা ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেছি, ওয়ান স্পিরিট। কিভাবে? প্রথম করিন্থীয় 6:17 বলে, যে প্রভুর সঙ্গে যুক্ত হয় সে তার সঙ্গে এক আত্মা হয়। যে প্রভুর সঙ্গে যুক্ত হয় সে প্রভুর সঙ্গে, ঈশ্বরের সঙ্গে এক আত্মা হয়ে যায়, ইন ওয়ান স্পিরিট, একটা স্পিরিট আমরা যুক্ত হয়েছি। তাহলে আজকে আমরা কি? আমরা কি আমেরিকান? আমরা কি জাপানিজ? আমরা কি ইন্ডিয়ান? যেহেতু আমরা পুনর্জন্ম লাভ করেছি, ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের সাহস ও গর্ব থাকা উচিত এটা বলার যে আমরা ঈশ্বরের সন্তান, আমরা নতুন সৃষ্টি। আমরা কে? আমরা ঈশ্বরের সন্তান, নিউ ক্রিয়েশন, নতুন সৃষ্টি, এবং আমরা ঈশ্বরের সঙ্গে এক আত্মা। এই গাছটা থাকা উচিত, এটা বলার কথা। এটা কিন্তু তুচ্ছ বিষয় নয়। আগে কি বলতাম? আমি ভারতীয়, আমি বাংলাদেশি, আমি অমুক, আমি তমুক। এখন কি? আমি ঈশ্বরের সন্তান, তার সঙ্গে এক আত্মা। এইবার দেখি পবিত্র আত্মা কোন আমাদের টোটাল যে এন্টিটি, তার কোন অংশে আমাদেরকে এই নতুন জন্মটা দিয়েছে। আমরা তো একটা হিউম্যান বিং, কমপ্লিট হিউম্যান বিং। এটা মানুষ কি দিয়ে তৈরি? দেহ মন আত্মা, দেহ প্রাণ আত্মা, আমরা জানি। আচ্ছা, ঈশ্বর কোন অংশতে পুনর্জন্ম দিয়েছেন আমাদের? কোনটাকে রিজেনারেট করেছেন? দেখো, যেটা রিজেনারেট হয়েছে সেটা আমাদের হিউম্যান স্পিরিটে, আমাদের মানব আত্মাতে। জন 3:6 বলে, যা মাংস থেকে জন্মেছে তা মাংসই, আর যা আত্মা থেকে জন্মেছে তা আত্মাই। তাহলে বায়োলজিক্যালি আমরা বাবা মার থেকে যেভাবে জন্মে এসেছি, আমরা সেটা পুরোটাই মাংস। আমার দেহ মন আত্মা পুরোটাই মাংস। রিজেনারেট কোথায় হয়েছে? আমার আত্মাতে। ঈশ্বর থেকে যেটা জন্মেছে বা আত্মা থেকে যা জন্মেছে তা আত্মাই। তাহলে রিজেনারেশন কোথায় হয়েছে? আমার তোমার আত্মাতে। তাহলে প্রাণে বা মাংসে হয়নি। কিন্তু খ্রিস্টান এই জায়গাটা ধরতে পারেনি। আত্মা থেকে যা জন্মেছে তা আত্মা। এখানে দুবার আত্মা বলা হয়েছে। এখানে প্রথম আত্মাটা হলো ঈশ্বরের আত্মা, দ্বিতীয়টা হচ্ছে মানব বা মানুষের আত্মা, আমার আত্মা। আত্মা হইতে যা জাত তা আত্মাই। তাহলে ঈশ্বরের আত্মা থেকে যেটা জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে মানুষের আত্মা। পুনর্জন্ম হওয়ার পরে আমার আত্মা, ঈশ্বরের চোখে যখন মানুষ পাপ করলো, ঈশ্বর কি বললেন? ঈশ্বরের চোখে মৃত, মানে আত্মাটা ডেথ। সেই দিন থেকে ডেথ হয়েছে। তারপর যত মানুষ জন্মেছে তাদের আত্মাটা মৃত, তারা ঈশ্বরকে রেসপন্ড করতে পারেনি, ডেথ। ঈশ্বর থেকে জন্মালে কি হয়? ওই আত্মাটা পুনর্জাত হয়, নতুন করে জন্ম হয়, সেন্সারটা চালু হয়। বাবা মার থেকে যখন জন্মেছে ওটা ডেথ ছিল, তাহলে আমাদের আত্মায় পুনর্জন্ম হয়েছে। ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ আমাদের আত্মায় পবিত্র আত্মার দ্বারা সম্পন্ন হয়। হোলি স্পিরিট এই কাজটা করেন। পবিত্রতা আমাদের আত্মায় এসে প্রভু যিশুকে জীবন হিসাবে এনে আমাদের আত্মাকে জীবিত করে তোলেন। তাই পুনর্জন্মের মাধ্যমে আমাদের আত্মা জীবিত, পুনর্জন্মপ্রাপ্ত, পুনর্নির্মিত হয়েছে, রিফর্ম, একদম নতুন করে তৈরি করা হয়েছে। পুরোটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। ঈশ্বর যখন প্রথমে আমাদের আত্মা সৃষ্টি করেছিলেন, তখন কিন্তু তার মধ্যে ঈশ্বরের কোনো কিছুই ছিল না, ঈশ্বরের কোনো উপাদান তার মধ্যে ছিল না। কিন্তু দ্বিতীয়বার যখন ঈশ্বর আমাদের আত্মাকে পুনর্জন্ম দেন, সেকেন্ড টাইম, তখন কি হয়? তখন তাতে তিনি নিজেই সেটা করেন। অর্থাৎ ঈশ্বর আমাদের আত্মায় এসে আমাদের আত্মাকে পুনর্নির্মাণ করেন, পুনরায় সৃষ্টি করেন, পুনর্জন্ম দেন। এটি একটা আশ্চর্য বিষয়। যদি আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমরা জানবো জীবনে কিভাবে এগোতে হবে। তাহলে যে কোনো বিশ্বাসী খ্রিস্টানের কোথায় আছে ঈশ্বর? হ্যাঁ,
আমরা বলি ঈশ্বর আমার অন্তরে কথা বললেন, বলি না আমরা অনেক সময় আমার ভেতরে কথা বলেন। কোথায় বলেন কথা? একটা মানুষ যার আত্মা, সে যখন জন্মেছে সেদিন থেকে তার আত্মাটা মৃত ছিল, বাক কথাই বলছে তো। হ্যাঁ, পুনর্জন্ম প্রাপ্ত হওয়ার পর আত্মাটা জীবিত হয়ে যায়। ঈশ্বর ওই আত্মাতে বাস করেন, ওই আত্মাতে তিনি কমিউনিকেট করেন। এবার আমরা এতদিন যে জীবন যাপন করে এসেছি এই ধারাটা অক্ষুণ্ণ রেখে আমরা বলি হ্যাঁ ঈশ্বর আমার হৃদয়ে কথা বললেন। বলি না আমরা? কে বললেন কথাটা? ঈশ্বর কোথায় কথা বললেন? হৃদয়ে। হ্যাঁ, আত্মায় কথা বলেন, তাহলে আমার হৃদয় কে বললো? যখন ঈশ্বরকে জানতাম না তখনও তো হৃদয়ে কেউ কথা বলতো, বলতো না? বুঝতে পারতাম তো। তখন যাতে নিমগ্ন থাকতাম সেই বিষয়টা হৃদয় আসতো, সেখান থেকে বলা হতো এটা ভালো, এটা ঠিক, এটা ভুল, বলতো না? তখনও তো বলতো। হ্যাঁ, কে বলতো তখন? কেউ তো বলতো। হ্যাঁ, আর বলছি ঈশ্বর থেকে আমি জাত হয়েছি তাই এখন ঈশ্বর বলছেন, তাই কি বাস্তবটা তাই? খ্রিস্টানদের বড় সমস্যা এই জায়গাটা ধরতে পারেন না। ঈশ্বর আমার হৃদয়ে কথা বলেন না, আমার মনে কথা বলেন না, কোথাও কথা বলেন না, কারণ ওগুলো সব সমাধির যোগ্য, করাপ্টেড। ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেখানে অন্ধকারাচ্ছন্ন, ঈশ্বর তার সঙ্গে কোনো সহভাগিতা নেই। বাইবেলে পরিষ্কার করে লেখা আছে অন্ধকারের সঙ্গে ঈশ্বরের কোনো সহযোগিতা নেই। আমার দেহ আমার প্রাণ সবটাই অন্ধকারে ঢাকা, ওখানে ঈশ্বর কি করে কথা বলবেন? আমি শুনবোই বা কি করে? ঈশ্বর কথা বলেন আত্মায়। দেখো রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ পড়ছিলাম, আর মাংসের ভাব মৃত্যু, আত্মার ভাব জীবন, লেখা আছে। হ্যাঁ, যদি আমি এইটা শিখতে পারি যে কি করে আমি আমার মাংস থেকে আমার এই বিষয়টাকে সরিয়ে দিয়ে আমার আত্মাতে ফিরবো, আমার আত্মাতে, ঈশ্বরের আত্মাতে নয়। কিন্তু আমি আমার এতদিন আমার আত্মা মরা ছিল, এখন পুনর্জীবিত হয়েছে। ঈশ্বর সেই আত্মায় বাস করছেন, সেই আত্মাতে ঈশ্বর কমিউনিকেট করছেন আমাকে। আমার সমস্ত থট, আমার থিঙ্কিং লেভেলটাকে এতদিন আমার কোথায় ছিল? আমার হার্টে, আমার হৃদয়, আমার মনে সেট করা থাকতো। এখন ওখান থেকে সরিয়ে সেটটা কোথায় করতে বলছে? আত্মায়। কোনোদিন তো জানি না, আত্মা তো মরা ছিল, কিভাবে সেট করতে হয় জানি না তো। জানি কি? যেহেতু জানি না তাই পুরোনোতেই চলি, ওই সিস্টেমটাকে অ্যাপ্লাই করি আর ভাবি ঈশ্বর বলছেন। আবার ক্লিয়ার করে দিচ্ছি আজকে, ঈশ্বর বলেন না ওখানে। ঈশ্বর যখন কোনো ব্যক্তির সঙ্গে কোনো কথা বলেন তার জীবন পাল্টে যায় না, যায় না? হওয়া তো উচিত। হ্যাঁ, এবার দেখো আমরা যারা আমাদের সঙ্গে ঈশ্বর নাকি কথা বলেন, জীবনটা কেমন? সব পাল্টে যাওয়া জীবন তো। ঈশ্বরের যে কনস্টিটিউয়েন্সি আমরা পড়েছি মতি 5 অধ্যায় 6 অধ্যায়তে, ঈশ্বরের রাজ্যে যারা বিচরণ করে বা রাজ্যে যারা থাকবে, যারা নাগরিক, তাদের স্ট্যান্ডার্ডটা তার সঙ্গে আমার নিজেকে মেলাই, আসে তো? মিলে যায়? মেলে না? অথচ ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর চাইছেন এই ট্রান্সফরমেশন, ওইটা হয়ে যাবে কথা, কিন্তু ওই জায়গাটা ধরতে পারছি না। ওই পুরনো অবস্থানে আমরা অবস্থিতি করছি। দেখো আজকে ভালো করে দেখি ঈশ্বর আমাদের কি বলছেন। যদি আমরা এটা পরিষ্কার ভাবে বুঝি, আমরা জানবো জীবনে কিভাবে এগোতে হবে। যদি এটা ধরতে পারি তাহলে বুঝতে পারবো হাউ টু প্রসিড। যদি এটা ধরতে না পারি, যেরকম চলছে যেরকম চলবে, ঈশ্বরের বাক্য শুনবো, এ করবো। জগতের লোকদের সঙ্গে আমাদের ডিফারেন্স কি? তারা অন্য একটা কিছু করে, আমরা প্রভু যিশুর একটা কিছু করি, এটাই তফাৎ, আর কোনো তফাৎ নেই, বাকি সব এক। কারণ ওই যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে না তো জীবনে। ঈশ্বর তার বাক্য অনুযায়ী একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন। হৃদয়ে বিশ্বাস করেছি, মুখে স্বীকার করেছি, তিনি আমার আত্মাকে পুনর্জাত করে দিয়েছেন, আর আমার আত্মার মধ্যে তিনি বাস করতে শুরু করেছেন। কোথায় হচ্ছে? পুরো ঘটনাটা আত্মায় হচ্ছে। কিন্তু 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 এত কিছু হবার পর রোমিও 8 অধ্যায়তে বলে যাচ্ছে, যদি মাংসের বসে জীবন যাপন করো তাহলে আমি কি করে বুঝবো আমি মাংসের বসে জীবন যাপন করছি না আত্মার বসে জীবন যাপন করছি?
কিভাবে বুঝবো? যদি প্রশ্ন করি কি উত্তর দেবে? হ্যাঁ, বাক্য, বাক্যতে যেটা লেখা আছে মানে সেরকম ভাবে চলবো, সেটা দিয়ে মেলাবো। মেলালে কি মিলছে? এতদিন তো মেলাচ্ছি, মিলিয়ে কি দেখছি? ঠিকঠাক আছে তো? তাহলে অনেক জায়গায় ঠিক আছে, অনেক জায়গায় ভুল আছে, কিন্তু বলছে আত্মাজাত ব্যক্তি মানে সে ঈশ্বরের সঙ্গে একাত্মা হয়েছে। এবার এক্সাম্পল হিসেবে আমাদের সামনে একজনকে সেট করা যায়, যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের জীবনে আমায় দেখা হয় যে অনেকটা ঠিক আছে, অনেকটা ভুল আছে। এরকম এরকম কয়েকটা এক্সাম্পল দেখা আছে। যীশু চলতে চলতে ঠিক হয়েছিলেন। এই জীবন, এই শিক্ষা, এই জায়গাতে ভুলে ভরে আছি আমরা। কোনোদিন চলতে চলতে হবে না। বলছে আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হও। তার মানে কি? আমার সঙ্গে গমনাগমন করে এইটা শেখো, এইটা শেখো, আত্মায় চলতে শেখো। আত্মায় চলতে চলতে ঠিক হবে না, আত্মায় চলাটাই ঠিক। আসলে আত্মায় তো চলি না, চলি মাংসে। চলি কিসে? মাংসে চলি। আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হয়। মার খেতে খেতে, পড়তে পড়তে, হোঁচট খেতে খেতে ডিফারেন্স করতে পারবে আত্মায় চলা আর মাংসে চলা। তাই আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হোক। আদি পুস্তক, যার মধ্যে দিয়ে ঈশ্বর একটা জাতিকে তৈরি করলেন, আমরা জানি, আর তার নাম আব্রাহাম ছিল। ঈশ্বর আব্রাহামকে বললেন আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হয়। আব্রাহাম কেমন লোক ছিলেন? অসিদ্ধ লোক, ঈশ্বরের রব শুনতেন না। হ্যাঁ, তো ঈশ্বর বললেন কি আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হও? কোনোদিন স্ট্রাইক করেনি এই ব্যাপারটা মনের মধ্যে? একটা লোক যে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের কথা, বাড়ি ঘর সব ছেড়ে বেরিয়ে চলে গেছে, তাকে ঈশ্বর বলছেন আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হও? তাহলে যদি আব্রাহামকে ঈশ্বরের বলে থাকতে পারেন, তোমাকে আমাকে বলেন না? বলেন না? হ্যাঁ, কোথায় বলেন? আর বলার পরে কি করো? ভেরি সিম্পল কোশ্চেন, আর আনসার ইজ অলসো ভেরি সিম্পল। হ্যাঁ, তার মানেটা কি? তার মানে সবই ওরকম না। আমি বুঝতেই পারিনি যে আমি নতুন জন্মেছি। আমি বুঝতেই পারি না যে ঈশ্বর আমার মধ্যে বাস করে। এটাই তো ভুল কথা। যিশু বললেন আমার ভিন্ন তোমরা কিছুতেই করিতে পারো না। আমি কিছু থেকে যিশুকে আমার প্রভুর জায়গাটা দিই না। আমি, তুমি যিশুকে কখনোই আমার প্রভুর জায়গাটা দিই না। আমি আমার প্রভুর জায়গায় আমাকেই বসিয়ে রাখি। বারবার এই কথাটা বলছি। আব্রাহামকে কেন বলতে হয়েছিল আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ? এত কিছু বলার পরেও বলতে হয়েছে আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ। হ্যাঁ, এখনো বলেন। না 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 না, চেঞ্জ হবে না। বাইবেলটা ভালো করে পড়োনি তুমি। বাইবেল ভালো করে পড়োনি তুমি। তাহলে তো আর ঈশ্বরের কাছে আসার দরকারই নেই, তুমি জেনেই গেছো। তো তুমি তোমার ডেস্টিনি ঠিক করে দিয়েছো। যে কেউ বলছে সব পাপে ক্ষমা আছে, যদি ঠিক হয়ে যেত তাহলে তো এখানে রাখতেন নিশ্চয়ই, চলে যেতেন তুমি। না, প্রভু ঠিক করবেন না। তাহলে এই পড়লাম রোমিও 8:1-14 পড়লাম, এখানে লেখা আছে একটা জায়গায় যে প্রভু ঠিক করলে এগুলো করবেন। আমি যে রোমিও 8:1-14 পড়লাম, এই জন্য তো যিশু বলছেন আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। তুমি বাক্যগুলো শুনছো না মন দিয়ে? তাহলে কি বলছে? আমাকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারো না। তাহলে আমাকে নিয়ে করতে পারো। তাহলে আমাকে নিয়ে করতে পারো। আমাকে নিয়ে করতে পারো না। না, আগে শোনো কথাটা, কথাটা ভালো করে শোনো। আমাকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারো না, তার মানে কি আমাকে নিয়ে তাহলে করতে পারো না? খুব সহজ বাক্য, ঈশ্বরের বাক্য খুব সহজ। এক্ষুনি আজ কিচ্ছু কঠিন না, কিচ্ছু কঠিন না। যদি তুমি করতে চাও পারবে না, আমি করতে চাই পারবো না। কিন্তু যদি যিশু করতে যান, এইটাই এই তো, তাও কত সহজ।
যিশু তো তোমার জীবনে করতে চাইছেন, তুমি দিচ্ছ না, তুমি করতে দিচ্ছ না। এইটাই এইটাই প্রভু বলছেন, আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ আব্রাহাম কে দিচ্ছে না। আজকে সেই বিষয়টা আসছি, আজকে সেই বিষয়টা আসছি, তুমি মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আজকে সেই বিষয়টাই প্রভু আমাদের দেখাচ্ছেন, কে করতে দিচ্ছে না। এটা জানতে চাই তো, না জানতে চাই না? এইটা প্রভু আজকে দেখাবেন, কে করতে দিচ্ছে না আর কে করতে চাইছেন। দেখো আসছি সেই জায়গাটা। ঈশ্বর যখন প্রথম আমাদের আত্মার সৃষ্টি করেছিলেন, তাহলে কি দেখলাম? তাতে ঈশ্বরের কোনো কিছুই ছিল না, ছিল কি? তারপরে ঈশ্বর যখন পুনর্জন্ম দিলেন, তখন কি হলো? ঈশ্বর স্বয়ং এসে সেখানে বসলেন। তাহলে আগের যে মানুষটা অর্থাৎ আদম, আর তার সঙ্গে আজকের পুনর্জন্মপ্রাপ্ত মানুষের তফাৎ দেখতে পাচ্ছি। আগের মানুষের মধ্যে ঈশ্বরের কোনো এলিমেন্ট বা উপাদান ছিল না। পুনর্জন্মপ্রাপ্ত মানুষের মধ্যে কি আছে? ঈশ্বরের একটা উপাদান বা এলিমেন্ট আছে। তার মানে কে পাওয়ারফুল? পুরনো মানুষটা না নতুনটা? এটা ক্লিয়ার তো? যার মধ্যে ঈশ্বরের উপাদান আছে, শক্তিশালী, বেশ। তাই আমাদের একটা নতুন আত্মা আছে, যে আত্মাটা হচ্ছে জীবিত আত্মা। আদমের সময় পর থেকে যে আত্মাটা মরে গেছিল, আমাদের মধ্যে তফাৎ কি? আমাদের মধ্যে সেই আত্মাটা জীবিত, বেঁচে আছে, বাঁচিয়ে দিয়েছেন ঈশ্বর, নতুন সৃষ্টি করেছেন। এছাড়াও আর একটা আত্মা আমাদের মধ্যে আছে। একটা হচ্ছে আমার নিজের আত্মা, যেটা মরে গিয়েছিল, ঈশ্বর যেটাকে পুনর্জন্ম করেছেন। তাছাড়াও আরো একটা আত্মা আমার মধ্যে দিয়েছেন, যেটা প্রভু যীশু খ্রিস্টের আত্মা। ভালো করে বুঝি কথাটা। তাহলে আমার মধ্যে কটা আত্মা আছে এখন? একজন বিশ্বাসী খ্রিস্টানের মধ্যে কটা আত্মা রয়েছে? এই তো বললাম, কটা আছে? ক্লিয়ার, বোঝা যাচ্ছে? একটা মরা আত্মা ছিল, যেটা ঈশ্বর পুনর্জন্ম করেছেন। আরেকটা হচ্ছে খ্রিস্টকে স্বয়ং আমাদের মধ্যে দিয়েছেন, খ্রিস্টের আত্মা আছে, বেশ। 6 পদে আমরা রোমিও 8 অধ্যায় 6 পদ বলছে, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। তাহলে মাংসের প্রতি মনোযোগ, আমার কনসার্নটা যদি ঘুরে ফিরে ওই মাংসের প্রতি থাকে, আমার ডেস্টিনি মৃত্যু। বাইবেল বলে দিয়েছে, খ্রিস্টানদের বলেছে, জগতের লোককে বলেনি। রোমিওটা লিখছে খ্রিস্টানদের জন্য, জগতের লোকদের জন্য নয়। কোন খ্রিস্টানের ভাবটা যদি ওই মাংসের প্রতি সেট করা থাকে, তার ডেস্টিনি মৃত্যু। ক্লিয়ার কথা বলে দিচ্ছে বাইবেল, একদম। কিন্তু আত্মার প্রতি যদি এই মনোযোগটা ফিরে যায়, তাহলে কি হবে? জীবন ও শান্তি। বলে দিয়েছে। কার হাতে আছে চাবিটা? এবার বলো, কার হাতে আছে? তুমি প্রশ্ন করছিলে এতক্ষণ, কার হাতে আছে? বাস, সিম্পল। আজ চাবিটা তোমার হাতে আছে, তোমাকে ঠিক করতে হবে তুমি কিসে চলবে। ঈশ্বরের কাজ ঈশ্বর করে দিয়ে দেবে। এবার দেখো, এই যে পদটা আমরা দেখলাম, এই পদে একাধিকবার মৃত্যুর কথা বলা হয়েছে, আর অন্যদিকে জীবন আর শান্তির কথা বলা হয়েছে। এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। আমরা কিভাবে বুঝবো যে আমরা আত্মায় আছে কি? ভেরি সিম্পল। এই যে যদি বলি আব্রাহাম কি আত্মায় ছিলেন না, ঈশ্বর দ্বারা চালিত হতেন না, চলতেন, তাহলে ঈশ্বর কেন বলতে হয়েছিল? ভালো করে ভাবো। তিনি আত্মাতেও চলতেন, ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতেন, আরেকটা কি করতেন? মাংস অনুযায়ী চলতেন। তার জীবন এটা টেস্টিফাই করে দেবে। যখন ঈশ্বর বলেছিল, তাকে প্রমিস করেছিল, তোমার মধ্যে থেকে একজনকে আমি উৎপন্ন করবো, সে বলছে আমি তো বুড়ো হয়ে গেছি, আমার দ্বারা তো এটা হবে না। বলে ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব। 75 বছর বয়সে আব্রাহামকে ঈশ্বরই প্রতিজ্ঞাটা করেছেন, তাই না? এবার আব্রাহাম এবং তার স্ত্রী সরা পরামর্শ বলে, ঈশ্বর যেটা বলেন সেটা তো ঈশ্বর করবেন। তোমার তো এখন একটু দম আছে, আমার তো একদম দম চলে গেছে, সারা বলছিল। তাহলে এক কাজ করো, ইজিপ্ট থেকে আমি যে দাসীটা এনেছি, জোয়ান, ওকে বিয়ে করবে। আর বিয়ে করলে কি হবে? ছেলে পুলে হবে। তাহলে ঈশ্বর যেটা বলেছেন সেটা করবে। মনে পড়ছে কথাগুলো? আব্রাহাম তখন কি বলেছিল? না, এটা করবো না, বলেছিল তো? মাথা নষ্ট বলেছিল না? বলেনি? তুমি বাইবেলটা ভালো করে পড়ো। আব্রাহাম বলেননি, তার স্ত্রী যেটা বলেছিল সেটাই করেছিল। স্ত্রী যেটা বলেছিল আব্রাহাম সেটাই করে ফেলেছিল। আর করে ফেলে কি বলেছিল? ছেলে হয়েছিল তো, ছেলে হয়েছিল তো, হয়েছিল না? ইসমাইল জন্মে গেছিল। তারপরে 75 বছর বয়স থেকে 99 বছর বয়স অব্দি, 76 বছর বয়সে ইসমাইল জন্মালো। তারপর 99 বছর বয়স অব্দি ঈশ্বরের কোনো কথাই বলেননি আব্রাহামের সঙ্গে। আব্রাহাম ভেবেছিল ঈশ্বরের যে প্রমিস আমি পেয়ে গেছি। আমার ভাবনা ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল না তো?
তোমার ছেলে হবে, আর তার মধ্যে তুমি আশীর্বাদ করবে, ছেলে পেয়ে গেছো তো। তাহলে আব্রাহাম যেটা ভাবছে আমি পেয়ে গেছি, তাতে কোনো ভুল ছিল না। আর ঈশ্বর যেটা আব্রাহামকে দিতে চেয়েছিলেন সেটা পেয়েছিল তো আব্রাহাম, ওই সময় পেয়ে গেছিল তো। তাহলে এবার বলো আব্রাহামের ভাবনাটা ভুল ছিল না ঠিক ছিল? ভুল ছিল। তাহলে প্রথমবার যখন মনে হচ্ছে আব্রাহামের ভাবনাটা ভুল ছিল না, দ্বিতীয়বার যখন ঈশ্বরের রেসপেক্টে বা পার্সপেক্টিভে দেখছি তখন আব্রাহামের ভাবনাটা ভুল। হ্যাঁ, তাহলে কারটা ঠিক অ্যাকচুয়ালি? ফাইনালি ঈশ্বর বললেন এই ইসমাইল দিয়ে হবে না, তোমার আর সারার মধ্যে থেকে যা উৎপন্ন হবে তার মধ্যে দিয়ে আমি পৃথিবীকে ব্লেস করবো। ফাইনালি বললেন তো। হ্যাঁ, এইটা তুমি রিয়েলাইজ করতে পারো নি যে ঈশ্বর এটা কিভাবে করতে পারে, এটাই তোমার প্রবলেম। তাই বলছে আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হবে, কারণ আমি যা নাই তা আছি বলতে পারি। আমি হচ্ছে সেই ঈশ্বর, যা নাই তা তিনি আছে বলেন। আমরা কিসের ওপর ডিজাইন করি? যখন সারা ওকে বোঝালো, ও কিসের ওপর ডিজাইন করলো? ও মাংসের ওপরে ওর দৃষ্টিটাকে নিবদ্ধ করলো। রোমিওতে এই কথাটাই পৌল বলছেন, সবকিছু আছে, আত্মা টাত্মা সব দেওয়া আছে, ঈশ্বরের সঙ্গে চলে। তারপরে কি করছে? ফোকাসটা কোথার থেকে? আত্মার থেকে সরিয়ে মাংসের ওপর সেট করে আব্রাহাম করেছে। তুমি আমি কে? বুঝতে পারছো আমার কথাটা? তুমি বলছিলে না কেউ পারে না, কেউ কোনোদিন হবে না, ভুল কথা বলছো। ঈশ্বরের বাক্য বলছে মানুষের পক্ষে যা অসাধ্য আমার পক্ষে তা সম্ভব। তুমি এই কথাটা বিশ্বাস করো না, আজকে তোমায় বলে দিচ্ছি তুমি এই কথাটা বিলিভ করো না। তুমি যতক্ষণ এই কথাটা বিলিভ করো তোমার জীবনে সমস্যা কাটবে না, কারণ তুমি ঈশ্বরকে ট্রাস্ট করো না। আজকে মন্ডলীতে অনেকের জীবনেই দশে, তারা ঈশ্বরকে ট্রাস্ট করে। তাদের মধ্যে ঈশ্বর যে নতুন জন্ম সৃষ্টি করে দিয়েছেন তার পাওয়ার কি সেটা তারা জানে না, সেটাতে নির্ভর করে। এবার দেখো আরো স্টেপ বাই স্টেপ আছে, ঈশ্বর আজকে পরিষ্কার করে দেবেন বিষয়টা। তুই সহজভাবে বলি যদি আমাদের মধ্যে জীবন ও শান্তি থাকে, কিভাবে বুঝবো আমরা আত্মায় আছি বা আত্মায় চলছি? যদি আমাদের মধ্যে জীবন ও শান্তি থাকে তাহলে আমরা আত্মায় আছি। আর যদি সেটা না থাকে, যদি আমার মধ্যে লাইফের স্পন্দন না থাকে, যদি পিস না থাকে, তাহলে কোথায় আছি? মৃত্যুতে আছি। তাহলে দেখো টেস্ট করা একটা সহজ উপায়। তুমি আমি প্রতিদিন কিসে আছি? জীবনে আছি না মৃত্যুতে আছি? রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ নিজের উপর পরীক্ষা করলে বুঝতে পারবে আত্মার ভাব জীবন ও শান্তি। তোমার জীবনে যদি লাইফ থাকে আর পিস থাকে তাহলে তুমি স্পিরিটে আছো, যদি ওটা না থাকে তুমি মৃত্যুতে আছো। চেনার উপায় হয়ে যাচ্ছে? এই যে শান্তির কথা বলছি এটা ফিল করা খুব সহজ। কেন? এখানে যে শান্তির কথাটা বলা হচ্ছে না তা বাইরের পরিস্থিতি শান্তি না। আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার এই আছে, বাড়িতে ছেলে পুলেরা সব ঠিকঠাক আছে, এই শান্তির কথা বলেনি, একদমই শান্তির কথা বলেনি। এই শান্তির কথা যদি বলতো তাহলে পৌল আর সাইলাস ওই প্রচন্ড মার খেয়ে জেলখানার মধ্যে হাত পায়ে বেড়ি বেঁধে ঈশ্বরের ওয়ার্শিপ করতে পারতো না। ওই অবস্থা ওদের মধ্যে পিস ছিল, ওই পিসটার কথা বলছে, ভালো করে শুনি। এই শান্তিটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল, আমাদের অন্তরের শান্তি, আমাদের ভেতরের শান্তি, আমাদের আত্মা, আমাদের হৃদয় এবং আমাদের টোটাল এন্টিটি, টোটাল সত্তার মধ্যে শান্তিটা মিশে গেছে। ওই প্রবল মার খেয়ে মরে যাওয়ার মতো অবস্থায় এনজয় করছে, ওই শান্তিটার কথা বলছে। যিশু বলছেন আমার শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি, ওই শান্তিটার কথা বলছে। এবার দেখো আমরা জানি আমাদের মধ্যে শান্তি আছে, কারণ যদি সেটা সত্যি ইনার শান্তি থাকে আমরা সেটা ফিল করতে পারি, আমরা অনুভব করতে পারি। আর আমাদের মধ্যে তার সেন্সেশনটা থাকে, ওর সচেতনতাটা থাকে, ওটা ফিল করা যায়। এই যে ভেতরের শান্তিটার কথা বলছি এর সঙ্গে 4টে বিষয় জড়িয়ে আছে। আরো পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা, ঈশ্বর আজকে আমাদের সামনে এটাকে রিভিল করছেন। এই শান্তির সঙ্গে অন্তত আরো 4টে বিষয় জড়িয়ে আছে। প্রথমটা হচ্ছে আনন্দ বা সুখ। যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু শান্তিও নেই। আনন্দের সঙ্গে শান্তি থাকবে। যদি শান্তি থাকে তবে নিশ্চিতভাবে আনন্দ থাকবে। আমরা পার্সিয়ালি না নিজেদেরকে নিজেরা ভোলাই। আমরা বলি প্রভুতে আমার শান্তি আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা জ্বালা যন্ত্রণা আছে। কি? ফ্যামিলিতে একটা অরাজকতা চলছে, সবকিছুতে একটা অরাজকতা চলছে। আমি ফিল করি ভেতরে আমার পিসটা নেই, আর মুখে বলে দিই হ্যাঁ প্রভুতে ভালো আছে, শান্তিতে আছে। মিথ্য কথা বলি তো, উই আর লাইং।
পরিষ্কার মিথ্যা কথা বলবে। বলছে যদি ওই শান্তিটা থাকে তাহলে আনন্দটা থাকবে। শান্তি হলো, আমাদের পাঁচটা বলতেন দেবী প্রসাদ রায়, যদি শান্তি আর আনন্দ হচ্ছে দুই বোন, শান্তি হচ্ছে বড় বোন আর আনন্দ হচ্ছে ছোট বোন, দুজন হাত ধরাধরি করে থাকে। এছাড়াও আছে আরেকটা জিনিস, 3 নম্বর জিনিস, সেটা হচ্ছে রেস্ট, বিশ্রাম। তুমি রেস্টে থাকবে। শান্তি মানে বিশ্রামে আনন্দ, আর সান্ত্বনা স্বস্তি এটাও ওই শান্তির সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। যখন আমাদের মধ্যে শান্তি থাকে তখন আনন্দ থাকে, তখন বিশ্রাম থাকে, তখন সান্ত্বনা থাকে, তখন স্বস্তি থাকে। শান্তি থাকলে কি হবে? এই 4টে জিনিস থাকবে, আনন্দ, বিশ্রাম, সান্ত্বনা, স্বস্তি, রিলিফ থাকবে। এই সবই আমাদের জীবনের সচেতনতা হিসাবে আমরা অনুভব করতে পারি। এটা এমন কিছু ব্যাপার না যে বাইরে থেকে আমাকে টের পেতে দিতে হবে, শিখিয়ে দিতে হবে এটা টের পাওয়ার জন্য, এটা অনুভব করা যায়। যদি আমরা বলি আমাদের মধ্যে আনন্দ আছে, তাহলে ন্যাচারালি তার সঙ্গে সঙ্গে অন্য সব বিষয় আছে, আমরা জানি এগুলো আছে, তার কারণ আমরা সেটাকে ফিল করি, আমরা সেটাকে অনুভব করি, সব কিছুর মধ্যে এটাকে অনুভব করি, এটা আছে, এটা ছেড়ে যাচ্ছে না। এটা প্রমাণ করে যে আমরা আত্মাতে আছি। যারা এটা টের পায়, অন্যদের ক্ষেত্রে অন্য বিষয়। দেখো, বিশ্বাস হিসাবে আমরা ভুল করতে পারি, আমরা পাপ করতে পারি, না হলে জনের পত্রটা লেখা থাকতে পারে। কিন্তু পাপ করার সময় আমাদের হৃদয় না প্রভুকে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা থাকে। বিশ্বাসী হিসাবে আমরা পাপ করে ফেলতে পারি, কিন্তু পাপ করার সময় প্রভুকে ভালোবাসার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে। আর তখনই যদি ওটা থেকে থাকে, 2-2-4 হয় যদি, আর তখনই যদি আমরা পাপ করি না, ইমিডিয়েটলি আমরা শান্তির বিপরীত কিছু ফিল করতে থাকি, সেন্স করতে থাকি। যখনই পাপ করি শান্তির ঠিক অপোজিট কিছু সেন্স করতে পারি ভেতরে। আমাদের মধ্যে শান্তি, আনন্দ, বিশ্রাম, স্বস্তি আর থাকে না, হুশ করে চলে যায়। বরং তার বদলে কি থাকে? তার বদলে থাকে অশান্তি, অন্তরে কিছু অস্থিরতা। এটা টের পাওয়া যায়, নতুন জন্মপ্রাপ্ত মানুষ এটা টের পায়। আমরা জানি আমরা আত্মায় আছি, আমরা জীবনে আছি, আর এই গভীর অন্তর্দৃষ্টি ও সচেতনতার মাধ্যমেই আমরা এটা বুঝতে পারি। তেমনি আমরা বা আমাদের মধ্যে যখন আমরা শান্তি না পেয়ে দ্বন্দ্ব আর অস্থিরতা ফিল করি, ভেতরে অনুভব করি, কোনো খ্রিস্টান নেই বলতে হবে না আমি এটা ফিল করি। যখন দ্বন্দ্ব আর অস্থিরতা অনুভব করি তখন বুঝি আমরা জীবনে নেই, বেরিয়ে গেছি জীবন থেকে। জীবনে থাকলে ওটা থাকবে, জীবনে না থাকলে দ্বন্দ্ব, অস্থিরতা, ভেতরে একটা আনইজিনেস চলছে। এই যে ভার্সটায় শান্তি কথাটা বলেছেন, এটা প্রেরিত পৌল তার অন্তরের রিলেশন, অনুভব, অন্তরের অনুভূতির কথা বলেছেন। যদি আমাদের মন আমাদের আত্মার প্রতি স্থির থাকে, যদি আমাদের মন আমাদের ওই আত্মা যেটাকে ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বরের আত্মা না, আমাদের আত্মার প্রতি স্থির থাকে, তবে আমাদের মধ্যে ওই শান্তিটা থাকে। কারণ আমাদের আত্মার মধ্যে ওই শান্তিটাকে প্রভু দিয়েছেন, প্রভু আত্মায় আছেন, প্রভুর শান্তি ওই আত্মার সঙ্গে আছে। আমার মন যদি আত্মাতে সেট করা থাকে তাহলে ওই শান্তিটা আমার মধ্যে আসে, আমি তখন সেটাকে টের পাই। কিন্তু কিন্তু যদি এটা মাংসতে হয় তাহলে তার বিপরীতটা টের পাই। এটাই হচ্ছে একটা সচেতনতা, একটা অনুভব, এটা টের পাওয়া যায়। আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া মানে এটা টের পেতে শুরু করো, এটাকে সিদ্ধ হওয়ার কথা বলছে। তুমি যদি সেন্স করতে পারো তখন তুমি কি করবে? তখন তুমি টার্ন করবে। সেন্স না করলে টার্ন করবে নাকি? কোনোদিন টার্ন করবে না। তুমি দিব্যি আছো, দিব্যি চলে যাচ্ছে, তুমি টার্ন করবেই না। দেখো, জীবন ও শান্তির মতো একই নীতিতে চলে, একটা স্পেসিফিক রেগুলেশনে চলে। যখন আমাদের মধ্যে খ্রিস্ট থাকেন তখন আমাদের মধ্যে জীবন থাকবে। যতক্ষণ তোমার মধ্যে খ্রিস্ট আছে ততক্ষণ তোমার মধ্যে লাইফ আছে, জীবন আছে। আমরা তখন জীবনে থাকি এবং জীবনকে এনজয় করি। আর তখন একটা বিশেষ ফিলিং আছে, একটা অনুভূতি আছে। সেটা কিরকম? প্রথমত শক্তি অনুভব করি, একটা শক্তি আর অনুভব করি। আচ্ছা বলো তো, সবচেয়ে দুর্বল ব্যক্তিকে, দ্য উইকার পার্সন, কে সবচেয়ে দুর্বল ব্যক্তি? বল অধিকার, বলতে পারিস কে দুর্বল ব্যক্তি? আমরা সবল আর দুর্বল ডিফারেন্সিয়েট করতে পারি তো? কিভাবে করি? সবলের সঙ্গে দুর্বলের পার্থক্য করি।
তার মানে একটা মানুষের কর্মক্ষমতা, তার ক্যাপাবিলিটি আছে কি নেই তার উপর সে শক্তিশালী অথবা দুর্বল আমরা ভাবি। তাহলে সবচেয়ে দুর্বল কি না? ছোট শিশু অনেক কিছু করতে পারে, চিৎকার করে কাঁদতে পারে ছোট শিশু, তার মধ্যে প্রাণ শক্তিতে ভরপুর, সে দুর্বল না। আমি দুর্বলের কথা বলছি, কি হয় ডিসমিস। সবচেয়ে দুর্বল হচ্ছে মরা মানুষ, তাই না? সবচেয়ে দুর্বল মরা মানুষ। কিভাবে সবচেয়ে দুর্বল হচ্ছে স্টেপ গুলো দেখি। সবচেয়ে দুর্বল ব্যক্তি কেন মরা মানুষ বলছি, দেখো শারীরিক ভাবে কেউ এতটা দুর্বল হতে পারে, আমরা তখন দুর্বল বলি কি প্রত্যেকদিন চলছিলাম, এখন না জানেন তো হাঁটতে কষ্ট হচ্ছে, হাঁপ ধরে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এতদিন দিব্যি হাঁটতাম দৌড়াতাম, হঠাৎ দেখছি হাঁটতে গেলে সিঁড়িতে চড়তে গেলে একটা হাঁপ ধরছে, তার মানে কি, কারণ আমি দুর্বল হয়ে পড়ছি তো, নাকি সবল আছি? আমি দুর্বল হচ্ছি, আমি টের পাচ্ছি। যখন দুর্বল হচ্ছি আমি আস্তে 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 হাঁটতে পারে না, আরো দুর্বল হয়ে পড়ছি, আবার দাঁড়াতে পারে না, সবসময় একটা চেয়ার দিয়ে দিতে হয়, ঠপ করে বসে পড়ে, দাঁড়িয়ে থাকলে হাত পা ঠট 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 করে কাঁপতে থাকে। তার মানে লোকটা কি, কি বলি আমরা, দেখো কিভাবে দুর্বলতাটাকে টের পাচ্ছি। দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটতে পারে না, এবং ফাইনালি সে যখন এতটাই দুর্বল হয়, আমরা বেঁচে আছি তো, প্রমাণ কি বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নেওয়াটা একটা কাজ তো। দেখো দুর্বল ব্যক্তি দুর্বল থেকে দুর্বলতর হতে হতে এতটাই দুর্বল হয়, এটাও আর নিতে পারে না, কনভালশন শুরু হয়, ডাক্তারি পরিবেশে বলে কনভালশন, হিক্কা ওঠে, 3 মিনিট চুপ, 2.5 মিনিট চুপ, 5 মিনিট চুপ, ব্যাস আর নিচ্ছে না। তার মানে দুর্বল হতে হতে এতটাই দুর্বল আর শ্বাস নিতে পারছে না। কোথায় গেল সে, কি হলো তার, যখন শ্বাস নিতে পারলো না? তার সবচেয়ে দুর্বল কে, প্রমাণ করে দিল সে একদম দুর্বল, আর কিচ্ছু করতে পারছে না। ইভেন সামান্য শ্বাস নেওয়াটাও নেওয়ার ক্ষমতা নেই, তাই তো মরে গেল। আর তখনই সে মারা গেল। তেমনি যখন আমরা জীবনে থাকি না, ভালো করে শুনুন, এই যে জীবন, ঈশ্বরীয় জীবনে যখন আমরা থাকি না, তখন আমরা এতটাই দুর্বল হয়ে পড়ি। বেঁচে থাকা মানুষের সিমটম কি, শ্বাস নেয়। যে জীবনে থাকে তার সিমটম কি, সে প্রার্থনা করে। যখন আমরা জীবনে থাকি না, তখন আমরা এতটা দুর্বল হয়ে পড়ি যে আমরা প্রার্থনাও করতে পারি না। এখন যদি প্রশ্ন করি, কে কে প্রার্থনা করো, সবাই হাত তুলছে প্রার্থনা। এবার যদি বলি কার কাছে প্রার্থনা করো, যিশুর কাছে প্রার্থনা। আচ্ছা প্রার্থনা মানে কি, কি করো প্রার্থনা, কি করো? বাক্য বলছে অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, সতত আনন্দ করো। এটা জীবনে থাকলে এই জিনিসটা ঘটে। আমরা যে প্রার্থনা বলছি, হয়তো আমরা প্রার্থনা ডেফিনেটলি করি, আমরা খ্রিস্টকে চিনি, প্রার্থনা করি, কিন্তু কি প্রার্থনা করি আমরা নিজেরই জানি। যদি বাইবেল স্টাডি গুলো বা আমাদের পরপর এই ঈশ্বর আমাদের যা দেখাচ্ছেন তার মধ্যে দিয়ে আমরা যদি প্রকৃতই যাই, তাহলে আমরা জানি উচিত মতে কি প্রার্থনা করতে আমরা জানি না। জানি কি প্রার্থনা করি। দেখ যেটা বললাম প্রার্থনা করি আমরা, যেটা বলছি না, এটা একটা হ্যাবিট, একটা অভ্যাস। যখন প্রার্থনা করিস, সেন্স করিস প্রভু বসে আছেন, শুনছেন তোর কথাটা, সেন্স করিস, সত্যি কথা বলবি, সেন্স করিস, সেন্স করিস, তাহলে এটা অভ্যাস করি। সিম্পল। যে জীবনে চলে সে সেন্স করে তো, তার সঙ্গে জীবন্ত কেউ আছে তো, সে সেন্স করে। দুটোর মধ্যে তফাৎ আমি ধরাতে পারছি, ক্লিয়ার সেন্স করে। এই যে আমি কথা বলছি, বুঝতে পারছিস না, যখন যিশুর সঙ্গে কথা বলি সে এই অনুভূতিটা হয়। সত্যি কথা, এটা সহজ কথা, আমরা করি। কারণ আমাদের ফোকাসটা ওই জায়গাতে যাচ্ছে না। ফোকাসটা কোথায় সেট করা আছে, পুরোনো জায়গায় সেট করা আছে। সৃষ্টিটা কোথায় হচ্ছে, খ্রিস্ট কোথায় আছে,
দেখো আমি যখন প্রার্থনা করি, চোখ বন্ধ করি বা সামনে তাকায়, উপর দিকে তাকায়, কোথায় খুঁজছি যিশুকে? হ্যাঁ, তুমি যে যিশুর কাছে প্রার্থনা করো সেটা কোন যিশুর কাছে প্রার্থনা করো এবার জিজ্ঞেস করি। ভালো করে ভেবে দেখো নিজের পশ্চার গুলোকে, যখন প্রার্থনা করো কি করো? প্রুভ হয়ে যায় তুমি কোথায় সেট করা, তুমি কোথায় যিশুকে খুঁজছো, তুমি যার কাছে প্রার্থনা করছো তাই কোথায় খুঁজছো, এটা প্রুফ করে দেয়। নেক্সট, যদি আমাদের মধ্যে জীবন না থাকে তাহলে কি হবে? ন্যাচারালি আমাদের মধ্যে শক্তিও থাকবে না। কেউ কেউ এই সভাতে যখন আসে না, মন্ডলীতে দুর্বল অবস্থায় আছে, শক্তিহীন হয়ে আছে। কেন বলো তো? কারণ আগের দিন সন্ধ্যাটা, সারা সন্ধ্যে সারা রাত তারা মৃত্যুর মধ্যে ছিল, দেওয়ার ইন ডেথ, জীবনে ছিল না তাদের। তার ফলে পরদিন যখন সে আসছে, সে কিভাবে আসছে? সে খুব উইকার, দুর্বল, দুর্বল হয়ে এসছে। যদি আমরা পুরো সপ্তাহ জুড়ে শক্তিশালী থাকি, এম্পাওয়ার থাকি, তবে আমরা সবাই শক্তিশালী ভাবে আসবো, ফুললি চার্জ। যখন সবাই আসবো, আমরা বলি কি সবাই আসার পর চার্জ হয়ে গেল, বলছে সভাতে আসবোই চার্জ হয়ে। বুঝতে পারছো কথাটা? কোনো কিছু আমাদেরকে উদ্দীপ্ত করবে, যেমন ওই পপকর্ন দেখেছি আমরা, পপকর্নটা বালিতে দিয়ে কি করে বলতো, ঝুড়ি বা ধামা বা কি করে চাপা দিতে হয়, কেন না চাপা দেয় কেন? চাপা না দিলে, তাই তুমি যদি উদ্দীপ্ত থাকো সারা সপ্তাহ, যখন চার্চে আসবে টকবক করে ফুটছো, মানে আর পাচ্ছ না তুমি। জীবন আর জীবনের উপচয় এত বেশি তোমার মধ্যে হচ্ছে, তুমি টকবক করে ফুটছো। এখানে দেখলে কি মনে হয়, এক্ষুনি দুটো জল না পারলে টপ টপ করে পড়ে পড়ে যাবে। এটা জীবনের প্রথম দিক। আর দ্বিতীয়টা যেটা হলো সাপ্লাই অফ লাইফ, এটা জীবনের প্রথম দিক, টকবক করে ফুটছি। আর দ্বিতীয়টা, এই টকবক করে ফলার জন্য কি লাগে? কন্টিনিউয়াস একটা ফ্লো লাগে তো, সেটা হচ্ছে তাহলে জীবনের সরবরাহ একটা ফ্লো লাগে। ফিজিক্যালি আমরা কি দেখি, ভালো খাবার পর আমাদের শক্তি হয়, একটা উদ্যম হয়, একটা বেশ ভালো বিরিয়ানি খেলাম মাটনের, কিরম হয় তারপরে? একটা শক্তি উদ্যম ফিরে আসে না, শক্তি উদ্যম তৃপ্তি সব পাই। তেমন যদি আমাদের মধ্যে জীবন থাকে, তবে আমরা তৃপ্ত থাকি এবং এই জীবনের সাপ্লাইতে, এই সরবরাহতে পূর্ণ থাকি, কন্টিনিউয়াসলি ফ্লো হয়। যিশু বললেন সেই জীবন আমি তাকে দিচ্ছি, সেই জীবন এমন জীবন, সেটা তাৎক্ষণিক জীবন শুধু নয়, সেটা কন্টিনিউ ফ্লো করবে, একটা প্রবাহ ঢেলে দেবে, একটা প্রশ্রবণ উন্মুক্ত করবে। যিশু দেওয়া জীবনটা কিরকম? কন্টিনিউ ফ্লো করে। তাহলে আমরা তার ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত থাকি না। আত্মায় ক্ষুধা আর তৃষ্ণা অনুভব করা মানে, যখনই তুমি তোমার ভেতরে সেন্স করবে, তোমার স্পিরিটে তুমি ক্ষুধা তৃষ্ণা মানে কিছু একটা ল্যাক করছো, তার মানে তোমার জীবনে যথেষ্ট সাপ্লাই নেই। তার দুটো দিক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেই জীবনটা দিয়ে দিয়েছে, জীবনের সঙ্গে শান্তি আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, বিশ্রাম আছে, সব রয়েছে। আরেকটা হচ্ছে সেই জীবনের সঙ্গে সরবরাহ দিয়েছে। তাহলে ইনিশিয়ালি তুমি শুরু করছো, সেই জীবন পেয়েছো, সবকিছু চলছিল, ধীরে ধীরে তুমি সেন্স করছো যে তোমার মধ্যে না একটু ক্ষুধা তৃষ্ণা আছে, ঈশ্বরের ব্যাপারটা ঠিক ঠিক মতো ঠিক হচ্ছে না। তার মানে ওই ক্ষুধা তৃষ্ণা মেটায় কে? খাদ্য। কারণ এই যে সরবরাহটা বন্ধ হয়ে গেছে, সাপ্লাইটা বন্ধ হয়েছে, তোমায় বুঝতে হবে, এগুলো তোমাকে সেন্স করতে হবে। এটা প্রভু বলে দেবেন না তো? তোমার খিদে পেয়েছে কিনা কে বলবে, প্রভু না তুমি? ছেলে বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, মেয়ে বড় হয়ে গেছে, তাকে ঘুম থেকে ডেকে বলতে হয়, এই বেলা হয়ে গেল, খেয়ে নে রে, তোর খিদে পাবে, বলতে হয়? সে এসেই বলে দাও না খেতে দাও, খিদে পেয়েছে, বলে না? এটা টের পেতে হবে। থার্ড, তৃতীয়টা হলো লাইট বা আলো। আমরা আর অন্ধকারে থাকি না। যখন আমাদের মধ্যে জীবন থাকে, জীবনের সরবরাহ থাকে, তখন আমরা আর অন্ধকারে চলি না, অন্ধকারে থাকি না। নাম্বার ফোর, চতুর্থটা কি? চতুর্থটা হলো ফ্রিডম, স্বাধীনতা। পুত্র যদি তোমাকে স্বাধীন করে, তুমি তাহলে প্রকৃত রূপে স্বাধীন।
এই স্বাধীনতাটা বুঝতে হবে। যখন আমরা জীবনে থাকি তখন আমাদের মধ্যে কি কি থাকে? আমাদের মধ্যে শক্তি থাকে, তৃপ্তি থাকে, আলো থাকে, আর স্বাধীনতা থাকে। এটা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে টেস্ট করে নেওয়া উচিত, যাচাই করা উচিত, এই প্রত্যেকটা জিনিস আমার মধ্যে তোমার মধ্যে আছে কিনা। যদি একটাও ল্যাক করো তাহলে প্রবলেম আছে, খোঁজো প্রবলেমটা। কবে খুঁজবে? ইমিডিয়েটলি প্রভুর যদি আগমন হয়ে যায় তুমি তো বাইরে পড়ে থাকবে, বা এর মধ্যে যদি তুমি মারা যাও তুমি ঈশ্বরের রাজ্যে বাইরে থেকে যাবে। তো হাল ছেড়ে দিয়ে বসে আছো কেন? এই হাল ছেড়ে দিয়ে বসে থাকার মানে তোমার মধ্যে ঈশ্বরের প্রতি সেই উদ্যোগটা নেই, এটা প্রুফ করে দেয়। ঈশ্বরের প্রতি তোমার উদ্যোগ নেই, অর্থাৎ তুমি আত্মাতে অবসন্ন হয়ে গেছো। তার মানে তুমি জীবনে নেই, তুমি মৃত্যুর মধ্যে আছো, এটা প্রুফ করে দেয়। এটা আমাদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করা উচিত। যদি আমরা আত্মায় জীবনে থাকি তবে আমাদের মধ্যে শান্তি, আমাদের মধ্যে আনন্দ থাকে। আর যার মধ্যে আনন্দ, বিশ্রাম, সান্ত্বনা আর স্বস্তি আছে, এটা থাকা মানে আমাদের মধ্যে আনন্দ আছে, বিশ্রাম আছে, সান্ত্বনা আছে, স্বস্তি আছে, আমাদের মধ্যে জীবনও আছে। সেই জীবনের মধ্যে আছে শক্তি, তৃপ্তি, আলো আর স্বাধীনতা। তাহলে 8টা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি কি? আনন্দ, বিশ্রাম, সান্ত্বনা, স্বস্তি, শক্তি, তৃপ্তি, আলো, স্বাধীনতা। যদি আমরা আত্মায় না চলি তখন আমাদের মধ্যে মৃত্যু থাকে। আর মৃত্যু থাকা মানে এই যে 8টা জিনিসের কথা বললাম, এগুলোর অভাব থাকে, এইগুলো সেন্স করতে পারি না। এই 8টা জিনিসের যদি একটাও ল্যাক করো তার মানে তুমি জীবন থেকে সরে গেছো, জীবনের সরবরাহ থেকে সরে গেছো, মৃত্যুর মধ্যে আছে। এর মধ্যে দিয়ে আমরা অনুভব করতে পারি আমাদের মধ্যে জীবন ও শান্তি আছে কিনা। এসবই আমাদের জন্য একটি সচেতনতা, এবং আমরা ক্লিয়ারলি সেটা অনুভব করতে পারি। এটা এমন কোনো ব্যাপার নয় যে আমাকে পাদ্রী পুরোহিত এসে শিখিয়ে দেবে। ক্লিয়ারলি তুমি নিজে তোমারটা সেন্স করতে পারো। দেখো, খ্রিস্টকে জীবনের এক্সপিরিয়েন্স করার সহজতম পথ রোমীয় 8 অধ্যায় 2 আর 6 পদ আমাদের দেখায় খ্রিস্ট যিনি আত্মা হিসাবে আমাদের মধ্যে আছেন তার একটা কি আছে? ব্যবস্থা আছে, একটা আইন আছে। খ্রিস্টের মধ্যে আত্মার ও জীবনের যে ব্যবস্থা তা আমাকে মাংসের ও পাপের ব্যবস্থা হইতে মুক্ত করে। ব্যবস্থা, একটা আইন, একটা রুল, একটা ল। পরিষ্কার বলছে যখন আমরা জীবনে থাকি এই ব্যবস্থাটা একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা, একটা অটোমেটিক ল। ভালো করে শুনি, লটা কিরকম? অটোমেটিক। তোমাকে সুইচ টিপে ওটাকে চালাতে হয় না। যদি ওটা তোমার জীবনে থাকে ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়। ভালো করে বুঝি এই জায়গাটা। এই ব্যবস্থাটা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত আমাদের শান্তি, সুখ, সান্ত্বনা, স্বস্তি অনুভব করে। কন্টিনিউয়ালি এটা আমাদেরকে সেন্স করতে দেয়, অটোমেটিক্যালি করতে দেয়, তোমাকে চেষ্টা করে পেতে হয় না। যখন আমরা আত্মার জীবনে থাকি না এই যে ব্যবস্থাটা আমাদের অন্ধকার, দুর্বলতা, অশান্তি আর অন্ধকার এই জায়গাটা আমরা টের পাই। অর্থাৎ যখন আমরা এই ব্যবস্থায় থাকি না, জীবনে থাকি না, তখন এই অটোমেটিক সিস্টেমটা আমাদেরকে সেন্স করায়, কি সেন্স করায়? আমাদের অন্ধকার, দুর্বলতা, অশান্তি ও বিশ্রামের অভাবকে অনুভব করায়। আমার মধ্যে আলো নেই, একটা অভাব হচ্ছে, আমার মধ্যে অন্ধকার আছে, আমার মধ্যে একটা অশান্তি আছে, আমার মধ্যে একটা বিশ্রাম নেই। এই যে অভাবটা এটা টের পাই, পেতে দেয়। তাহলে আইদার তোমাকে টের পাওয়ায় তোমার মধ্যে এটা আছে, অথবা তোমাকে টের পাওয়ায় তোমার মধ্যে এটা নেই। কে টের পাওয়ায়? ওই যে আত্মার মধ্যে খ্রিস্টের জীবনের যে ব্যবস্থা আছে সেটা টের পাওয়া। তোমাকে কষ্ট করতে হয় না, সুইচ অন করতে হয় না, টের পাওয়া। আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া মানে এই জিনিসটা রিয়েলাইজ করতে বলছে। আমাদের শুধু এই যে ভেতরে আমাদের যে অন্তরের অনুভবের সঙ্গে চলতে হবে, যেটা আত্মার জীবনের এই ব্যবস্থার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আসে। যখন আত্মার জীবনের ব্যবস্থাটা আছে অটোমেটিক্যালি এইটাও তার সঙ্গে সঙ্গে আসে। আমাকে এর সঙ্গে টিউন আপ হতে বলছে, এর সঙ্গে চলতে হবে, এটাকে ডিজাইন করতে হবে। যদি আমরা কিছু বলতে যাই যে আত্মায় নয়, জীবনে নয়, তখন এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা অটোমেটিক্যালি আমাদের নিয়ন্ত্রণ করতে যাবে। আমরা এমন একটা কিছু করতে যাচ্ছি যেটা জীবন থেকে আসছে না, আত্মার থেকে আসছে না, অটোমেটিক্যালি ওই ব্যবস্থাটা আমাকে রেস্ট্রিক্ট করতে চাইবে, নিয়ন্ত্রণ করতে চাইবে, কারণ ওটা দেওয়া রয়েছে ভেতরে। ডিফারেন্সটা বোঝো?
এটা খ্রিস্টানদের মধ্যে একটা আশ্চর্য আর রহস্যময় বিষয়, জগতে কারোর মধ্যে এই জিনিসটা হয় না, শুধুমাত্র খ্রিস্টানদের মধ্যে। কিন্তু কেউ যদি তার এই সেন্সুয়াল যে ব্যাপারটা, যেটাতে সেন্স করতে পারে, সেটাকে যদি রিজিট করে দেয়, না শুনতে শুনতে, বাইবেলে লেখা আছে, আর পবিত্র তাকে দুঃখিত করো না, তাকে নির্মাণ করো না, তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, ফাইনালি তুমি কোনোদিনই আর সেন্স করতে পারবে না, তুমি মৃত্যুতে ছিলে আরো গভীরতর মৃত্যুতে প্রবেশ করবে। তাহলে কেন খ্রিস্টান অন্যদের থেকে আলাদা? বুঝতে পারছো? দে আর পিকিউলিয়ার পার্সন, একটা অদ্ভুত প্রাণী। আমরা কিভাবে জানবো যে আমরা পরিত্রাণ প্রাপ্ত? এত বছর খ্রিস্টান হয়ে যাওয়ার পর যদি প্রশ্নটা করা হয় যে তুমি কিভাবে জানবে যে তুমি পরিত্রাণ প্রাপ্ত, দেখো, আমরা একটা নতুন হৃদয়, নতুন আত্মা নিয়ে পুনর্জন্ম লাভ করেছি, এবং ট্রাইউন গড বা তৃতীয় ঈশ্বর জীবন হিসাবে আমাদের মধ্যে বাস করছেন। বিশ্বাস করো তো? যদি সেটা হয় তাহলে কি ঘটে জানো তো? প্রভুকে ভালোবাসার জন্য একটা আকাঙ্ক্ষা আমাদের পরিত্রাণ পাওয়ার, বা আমি যা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি তার শক্ত প্রমাণ। সবসময় প্রভুকে ভালোবাসতে চাই, যে কোনো কিছুর বিনিময়, যে কোনো কিছুর বদলে প্রভুকে ভালোবাসতে চাই, সেটা জীবনে অগ্রাধিকার পায়। এটা প্রমাণ করে তুমি পরিত্রাণ পেয়েছো। যদি এটা না থাকে, ক্লিয়ারলি জেনে নাও তুমি পরিত্রাণ পাওনি। যে কোনো কিছুর বিনিময়, যে কোনো কিছুর বদলে তুমি প্রভুকে ভালোবাসতে চাইবে বেশি করে, এটা প্রুফ করে দেয় তুমি পরিত্রাণ পেয়েছো। কারণ পরিত্রাণ পেয়েছো বলে নতুন জন্ম হয়েছে, নতুন জন্ম হয়েছে বলে তোমার মধ্যে ঈশ্বরের আত্মা বাস করছে, এটা প্রুফ। যদি সেটা না হয়, প্রবলেম আছে, পরিত্রাণ পাওনি। প্রভুকে ভালোবাসার আকাঙ্ক্ষা আমাদের পরিত্রাণ প্রাপ্ত হওয়ার একটা শক্ত প্রমাণ। এছাড়াও ট্রায়ান গড আমাদের মধ্যে বাস করছেন, এবং আমাদের মধ্যে স্বাভাবিক স্বয়ংক্রিয় একটা নিয়ন্ত্রণকারী ব্যবস্থা তিনি আরোপ করেছেন, আর সেটা জীবন্তভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তুমি ভুল ভাল খারাপ কিছু করতে গেলে তোমার রেস্ট্রিক্ট করে দেয়, আটকায়, তোমার ভেতর থেকে, বাইরে থেকে পাঁচটাকে বলতে হয় না, আটকে দেবে। যদি আমাদের মধ্যে কোনো ব্যবস্থা নাই থাকে বা না থাকে, তবে আমাদের পরিত্রাণ প্রাপ্ত হওয়া সন্দেহ যাবে। তুমি যা খুশি করছো, যেমন খুশি করছো, তোমার কোনো সমস্যা হয় না, তার মানে ডাউট আছে তোমার পরিত্রাণ নিয়ে। ভালো করে শুনে নাও, 100% ডাউট আছে। আমার ছোটবেলার কথা এই প্রসঙ্গে মনে পড়ে। ক্লাস 8, 9, 10 কলেজ লাইফে আমি যখন ছোট ছিলাম না, অর্থাৎ প্রভুকে জীবনে লাভ করার আগে, আমি খুব বিতর্ক করতাম, তর্ক করতাম। আমার দাদা মশাই, মানে মায়ের বাবা, আমার নাম দিয়েছিল উকিল মশাই, উকিল বাবু। মানে যে কোনো ডিবেটে, যে কোনো সময় লজিক দিয়ে আমি তাকে ঠান্ডা করে দিতে পারতাম। ছোটবেলা থেকে আমার করেছিল, 8, 9। যত বড়ই বোদ্ধা হোক না কেন, তাকে যুক্তি বুদ্ধির জালে এমন ভাবে ধরতাম না, সে আর বেরোতো না, নড়াচড়া করতে পারতো না। তাই আমার নাম দিয়েছিল দাদু উকিল বাবু। সেই সময় আমি যত বেশি তর্ক করতাম, তত বেশি আমি আমার মধ্যে একটা আত্মগর্ব অনুভব হতো। উল্টো দিকের লোকের, ব্যক্তির যে কোনো লজিককে আমি উড়িয়ে দিতে পারি, আমি পারি, ওকে ঠান্ডা করে দিতে, ও যুক্তি বুদ্ধি সব জমিয়ে দিতে পারি। এটা প্রাউড ছিল। তারপরে যখন প্রভুকে গ্রহণ করলাম, প্রভুকে জানলাম, পুনর্জন্ম লাভের পরে না, আমার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, আমি টের পাই। এখন যত বেশি এই ধরনের তর্ক করি, তত বেশি দুঃখ পাই। আগে কি হতো? তর্ক করে বোস্ট করতাম, আনন্দ পেতাম, গর্ব হতো। এখন তর্ক করলে দুঃখ হয়। পাল্টেছে কিছু? আমরা কিভাবে জানবো যে আমরা পরিত্রাণ প্রাপ্ত? সহজভাবে দেখো, এই অন্তরের জীবন, এই ভেতরের জীবন্ত স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্ত নিয়ন্ত্রণের মাধ্যমে। আগে আমি তর্ক করে বোস্ট করতাম, এখন তর্ক করলে দুঃখিত হয়ে যাবে। কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, আমি তো করছি না। এটা প্রুফ করে। এমনকি ছোটখাটো ভুল করলেও কিছু একটা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, খুব মাইনর মিস্টেক, ইমিডিয়েটলি ভেতরে সেন্সারটা চালু হয়ে যায়। ছোটখাটো ভুল করলে আমাদেরকে কিছু একটা নিয়ন্ত্রণ করে।
এটা একটা ব্যবস্থা যে সূক্ষ্ম, সফট কোমল, কিন্তু খুব গভীর আর শক্তিশালী, খুব পাওয়ারফুল। এই যে ব্যবস্থা, এটাকে নেগলেক্ট করো না, এটাকে অবহেলা করো না। বাক্য বারবার বলছে, আর পবিত্র আত্মাকে দুঃখিত করো না। বোঝো, এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটার কথা বলেছো। তুমি তো পবিত্র আত্মাকে টেরই পাও না। কি পবিত্র আত্মা? কিরকম দেখতে? ল্যাজ আছে, কান আছে? এটা এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা, এটাকে অবহেলা করো না। আমাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত নিয়ন্ত্রণকারী ব্যবস্থা আছে, যে আমাদেরকে রেগুলেট করে। একটা রেগুলেটেড, একটা গভর্নিং পার্টিকেল আছে, একটা মানে ঘটনা ঘটে, একটা গভর্ন করে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এটাই জীবন অভিজ্ঞতা করার সহজ পথ। আর আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া, এটা এক্সপিরিয়েন্স করার সহজ পথ এটাই। কখনো কখনো শুধু এই জ্ঞান না থাকার কারণে আমরা প্রভুর কাছে যাই এবং প্রার্থনা করি যেন তিনি সাহায্য দেন, তিনি যেন শক্তি দেন, সাহায্য করেন। এই জ্ঞানটা নেই তো, তাই বিপদে পড়ে দৌড়ি। প্রভু কোথায় আছেন? বিপদে পড়লে কোথায় যাই? ভালো করে বলো, উত্তর দেওয়ার পরে কোথায় যাই? হ্যাঁ, আরে প্রথম থেকে তো বলি, মনে মনে কাকে বলো? তোমার আত্মার মধ্যে যে প্রভু আছে তাকে বলো, না বাইরের কোনো প্রভুকে বলো? কোন প্রভুর কাছে বলো? একটা তো কাউকে ধরো তো। হ্যাঁ, সেটা কোথায়? যখন তুমি এই প্রার্থনাটা করো, তার কাছে সাহায্য চাও, তখন কি তোমার ভেতরের প্রভুটার কাছে চাও, না বাইরের কোন প্রভুর কাছে চাও? কোন প্রভুর কাছে চাও? শিওর তুমি? হ্যাঁ, তোমার মধ্যে যে প্রভু যিশু আছে তার কাছেই তুমি চাও? হ্যাঁ, তার প্রার্থনাটা তুমি তার কাছেই করো, না প্রভু যিশুর কাছে করো? করি না আমরা? আমি বহু বছর লড়াই করতে হচ্ছে এটা নিয়ে, এই প্রভুর কাছে প্রার্থনা করি না। প্রার্থনা করি মানে আমরা ধরে নি কোথায় আছেন প্রভু, কোথায় আছেন প্রভু? আমার সামনে আছে, আমার প্রেজেন্টে আছে। যখন প্রার্থনা করি প্রভুর সামনে কি বলছি? আমার সামনে, আমি চোখ বন্ধ করি, আমার সামনে প্রভু হচ্ছেন, তার কাছে বলি। আমি চোখ বন্ধ করে বুঝতে সেন্স করতে পাই পিতার সিংহাসন, প্রভু, তার কাছে বলি, তাই তো? এরকম ভাবে বলি না? প্রত্যেক মানুষের অন্তরে প্রভু থাকেন না, খুব ভুল ধারণা। যারা না, কারা ঈশ্বরের পথে চলছে? না, ঈশ্বরের লোক কারা? এই যে পরিষ্কার করে বাইবেলে একটাই কথাই বলছি, যাদের পুনর্জন্ম প্রাপ্ত তারা ছাড়া কেউ নেই। এটা শুধুমাত্র তারা। সারা পৃথিবীর লোক প্রার্থনা করে, শয়তান ঈশ্বরের কাছে প্রার্থনা করে। বাক্য বারবার দেখিয়ে দিচ্ছে, যাদের পুনর্জন্ম হয়েছে, ঈশ্বরের আত্মাতে জাত যারা হয়েছে, তারাই ঈশ্বরের সন্তান, বাকিরা নয়। ভালো করে এগুলো বুঝি, সবাই নয়। ভূতরা ঈশ্বরকে মানে, ভয় কাঁপে। ভূতেরা ঈশ্বরের সন্তান, বাইবেলে লেখা আছে। তিনি বললেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কেন ভালো বলো তো? ঈশ্বরের কাছে কেন যিশুকে বসে থাকতে হলো? তিনি তো এখানেই থাকতে পারতেন। আমার তোমার হৃদয়ের মধ্যে তিনি অবস্থান করতে পারতেন, তাকে ওখানে গিয়ে বসতে হচ্ছে কেন? বলো, এইটুকু বলো আগে, আমি বুঝিয়ে দেবো। বলো, তোমার মধ্যে ঈশ্বর কথা বলছেন, তুমি এটা বুঝিয়ে দাও আমাকে। সেটা তো তিনি দিয়েছেন। পিতার কাছে বসে থাকার দরকার কি তাহলে? এই সমস্যা আমি বারবার বলছি, এই জন্য কথা কম বলে শুনতে হয় বেশি। দেখো শোনো, আমি বলে দিচ্ছি। বাক্য লেখা আছে পরিষ্কার করে, দিয়াবল দিবারাত্র ভাতৃগণের নামে দোষারোপ করছে। কোথায় দোষারোপ করছে বলতো? কোথায় কোথায় করছে? আচ্ছা, ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলা যায়? হ্যাঁ, তাহলে যখন দোষারোপ করছে তোমার আমার নামে, ঠিক বলছে না মিথ্যা বলছে? হ্যাঁ, আর যে দোষ করে সে কি হবে? হ্যাঁ, এবার কি হবে? এবার কোর্টে তুমি গেছো, তোমার নামে একটা কেস হয়েছে, তুমি তো অন্যায় করেছো। যদি থাকি মানে যদি, আমি বলছি কি, যখন শয়তান আমার নামে বলছে, তখন যদি করে থাকি না, আমি করেছি বলে বলছে। ঈশ্বরের সামনে যদি যদি চলে না। কারোর বুকের পাটা নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে, তাহলে যদি করে থাকি বললে কেন? এক্স্যাক্টলি, ওটা হচ্ছে সায়ার কোড। তার মানে
ওখানে ওই জিনিসটা হচ্ছে, তার মানে আমার নামে দোষ করছে, মানে আমি দোষী। হ্যাঁ, আর আমি তো এখানে বসে আছি। তাহলে ওখানে যখন আমার নামে দোষ দিয়েছে, আমি কোথায়, তুমি কোথায়? আমার নামে দোষ দিচ্ছি ঈশ্বরের কোর্টে, আমি কোথায়? আমি তো এখানে আছি। হ্যাঁ, তো ওখানে আমার কে দাঁড়িয়েছে? কেউ তো নেই। আবার যখন দোষ দিল, বলো বিরোধী পক্ষের কে আছে? বিবাদী পক্ষের কে আছে? কেউ তো নেই। ও দোষ দিল, ঈশ্বর বললেন, জাজমেন্ট ফাইনাল করে দিলেন, কি হলো? পানিশমেন্ট দিয়ে দিলেন তো আমাকে। তো কি লাভ হলো আমার? এবার প্রভু যিশু বললেন, কন্টিনিউয়াসলি তিনি প্লিড করছেন, যেই মুহূর্তে শয়তান বলছে ও দোষ করেছে, বাস্তবিক আমি দোষ করেছি, ইমিডিয়েটলি যিশুর ব্লাড দেখাচ্ছে, আমি দাম দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে নারায়ণ বাড়ি বলছে, তার যিশুর ওখানে থাকাটা দরকার। হ্যাঁ, এবার স্পিরিটে যিশু আমার মধ্যে, তোমার মধ্যে যিশু দিয়েছেন, যে পুনর্জন্ম প্রাপ্ত হয়েছে তার মধ্যে এটা দিয়েছেন। এবার বুঝুন, তাহলে আমার মধ্যে সেই যিশুকে দিয়েছেন। যিশুকে ঈশ্বর আত্মা, সেই আত্মাকে তিনি আমার মধ্যে, তোমার মধ্যে দিয়েছেন, আত্মায় আছে। এবার আমি যখন পিট করছি, কোন যিশুর কাছে পিট করছি? একটা হচ্ছে আমার ভেতরের আত্মার মধ্যে যিশু আছেন, তার কাছে পিট করছি, না ওই যে পিতার সামনে বসে আছেন তার কাছে পিট করছি? আমি এই দু জায়গাটা ডিজার্নমেন্ট করতে বলছি, আর খুব কঠিন কিছু বলিনি। বলেছি কঠিন কিছু? আমরা ওই যিশুর কাছে প্রার্থনা করি, খ্রিস্টানরা ওই যিশুর কাছে প্রার্থনা করে। তুমি ভেবে দেখো, তুমিও তাই করো। এই তো এতক্ষণ তো এই বললাম, এতক্ষণ এই যে ধাপগুলো বললাম, তুমি মন দিয়ে শোনো। প্রভু যিশু, ঈশ্বর আব্রাহামকে বলেন আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ, এটা শিখতে বলে। কিভাবে শিখবো? তিনি যখন আমার মধ্যে আছেন, আমার মধ্যে কি আছে? জীবন আছে, আমার মধ্যে শান্তি আছে, আমার মধ্যে আনন্দ আছে, আমার মধ্যে স্বস্তি আছে, আমার মধ্যে বিশ্রাম আছে। যদি এটা ল্যাক করি, এর কোনো একটা না থাকে তার মধ্যে, তাহলে আমি কোথায় আছি? জীবনে নেই, মৃত্যুতে আছি। যদি এটা সেন্স করি, আমি কি করবো? আমি বুঝতে পারছি আমার মধ্যে জীবনের অভাব অনুভব করছি, কি করবো বলো? তুমি টের পাচ্ছ তোমার কিডনিটা একটা ভয়ঙ্কর পেন হচ্ছে, তুমি কি করবে? শুয়ে থাকবে? কি করবে? তো যখন তুমি টের পাও তোমার মধ্যে জীবনের ওই স্ফুলিঙ্গটা নেই, তুমি কি করো? ভালো করে উত্তর দাও, সত্যি কথা বলো, কি করো? বলে কিচ্ছু করো না, পাশ ফিরে শুয়ে পড়ো। আমরা তাই করি। আবার সকালে উঠে আবার গির্জায় যাবো, এ করবো, হয়ে যাবে। এটা হচ্ছে ডিফারেন্স। যদি তুমি আমি জীবনে চলি, তাহলে ইমিডিয়েটলি এটা টের পাবা। টের পেলে কি হবে বলো তো? ভেতরে ছটপটানি শুরু হয়ে যাবে, প্রভুর কাছে দৌড়ে আসবে। কোন প্রভুর কাছে? আমার ভেতরে যে প্রভু সেট করে দিয়েছেন। তাই পোল বললেন রোমিও ৮ অধ্যায়ে, যদি আমাদের মনোভাবটাকে, আমাদের থিঙ্কিংটাকে মাংসে সেট করি, তাহলে মরবো। কিন্তু যদি সেটাকে আত্মায় সেট করি, কোন আত্মায়? যিশুর আত্মা না, আমার আত্মায়। আমার আত্মাটাকে তিনি পুনর্জাত করেছেন, আমার আত্মার মধ্যে তিনি আছে। যদি ওখানে সেট করি, ওইটা সেন্স করবে। ওটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের নিয়ন্ত্রণ করে। তোমাকে আমাকে যতজন পুনর্জন্ম প্রাপ্ত হয়েছে প্রত্যেকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে চালায়, পরিচালিত করে। তার চালনাতে আমাকে চলতে হবে। এবার তুমি যদি বলো না আমি চলবো না, ঈশ্বর তো জোর করেন না, করেন আমাদেরকে? সিম্পল। তুমি প্রথমে বলছি না কেউ পারে না করতে, আসলে কেউ চায় না করতে। ভালো করে শোনো, কেউ চায় না করতে। যারা চায় স্বচ্ছন্দে করে। প্রকাশিত বাক্যে খুলে দেখবে, যখন নতুন জেরুজালেম, নতুন স্বর্গ, নতুন আকাশ পৃথিবী থেকে নেমে আসবে, আর ঈশ্বরের রাজ্যে দাঁড়িয়ে আছে, বলছে অগুন্তি লোক গোনা যায় না। জন বলছে এরা কারা, কোত্থেকে গেল? বলে এরা মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করবে। কত লোক, কত লোক! তাহলে এক্ষুনি বলছি না কেউ পারে না। ওরা কোত্থেকে এলো? আকাশ থেকে? অন্য গ্রহ থেকে এসছে? ওরা তোমার আমার মতো এই পৃথিবী থেকে উৎপন্ন হয়ে গেছে। পারে। যারা পারে তারা যাবে, যারা পারে না তারা যাবে না। বাইবেলে লেখা আছে যাবে না। এটা পরিষ্কার বুঝিয়ে দিতে হবে। তারা যাবে না। কোথায় যাবে না? তুমি হৃদয়ে বিশ্বাস করেছো, মুখে স্বীকার করেছো, শ্বেত সিংহাসনের বিচারের পরে ঈশ্বর রাজ্যে ঢুকিয়ে দেবেন। একদিন ঈশ্বরের রাজ্যে ঢুকতে হবে, কিন্তু প্রভুর রাজ্যে ১,০০০ বছর রাজ্যে তাদের কোনো অংশ নেই। কোথাও তাদের অংশ নেই, কোথাও তাদের খুঁজে পাওয়া যাবে না। তারা তখন টর্মেন্টের হাতে থাকবে, পীড়নকারীদের হস্তে তাদেরকে ফেলা হবে। জীবন থাকতে তারা কোনোদিন শেখেনি, সেদিনকে তাদের ঘষ্টে মেজে তাদের তৈরি করা হবে। এনি সেটা আজ অন্য বিষয়, আজকের বিষয় থেকে সরে যাচ্ছি আমরা। তাহলে ভালো করে বুঝি, এই যে ব্যবস্থাটা যেটা আমাদের স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে, সেটাকে কখনোই অবহেলা করা উচিত না। যখনই কিছু করি না, ওটা আমাদের ভেতরে একটা একটা স্পুল, একটা কিছু চালিয়ে দেয়।
ইমিডিয়েটলি আমাদেরকে ওর কথা শুনতে হবে। ওটা কিন্তু আমার মন নয়, ওটা কিন্তু আমার হৃদয় নয়, ওটা হচ্ছে আমার স্পিরিটে। তাহলে যে মানুষটা ওই স্পিরিটটাকে নিজের স্পিরিটের সঙ্গে সংযোগ করতে শেখেনি, সে কি করে এটা শিখবে? তাহলে আজকে আমরা কি শিখছি? ওই যে নতুন ব্যবস্থাটা, নতুন সৃষ্টিটা হয়েছে, তার একটা প্রিন্সিপাল আছে, আর তাতে চলার একটা এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সটা আমাদের করতে বলছে। তুমি যখন গাড়ি চালাও, প্রথম দিনই শিখে গেছিলে, একদিনে ফার্স্ট ডে গাড়িতে উঠে চালাতে পেরেছিল তুমি? তার মানে একটু একটু করে চালিয়ে চালিয়ে একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। এটা এক্সপিরিয়েন্স আমরা, তুমি প্রত্যেকে আমরা এটা করতে পারবো যদি ওটা করি। তুমি যদি স্টিয়ারিং এ হাত দাও, অ্যাক্সিলারেটরে চাপ দাও, তবে তো তুমি এক্সপিরিয়েন্স করবে। যদি না চাও, দূর থেকে বলো না না না, তাহলে কি হবে? আমাদের ওই জীবনটায় ঢুকতে হবে, ওই জীবনটাকে এক্সপিরিয়েন্স করতে হবে, তাহলে এই অভিজ্ঞতাটা আসতে থাকবে। আর যতই বেশি করে এই অভিজ্ঞতা আসবে, তখন তুমি তত বেশি করে যিশুকে চেপে ধরবে। কারণ তখন টের পেয়ে যাবে তো ওটা ছাড়া তোমার আর কিছু ভালো লাগছে না, ওটা ছাড়া অন্য কিছু দিয়ে কিছু হচ্ছে না। তখন কি করবে? বেশি করে ধরবে। এটাই সিম্পল ব্যাপার। কখনো কখনো শুধুমাত্র এই জ্ঞানটা থাকার না থাকার কারণে আমরা প্রভুর কাছে যাই এবং প্রার্থনা করি যেন তিনি সাহায্য শক্তি দেন, যেটা বলছিলাম। কিন্তু যদি আমরা এই ব্যবস্থাকে অবহেলা করি, বারবার বলছি, আমাদের ভেতরে যে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণকারী ব্যবস্থাটা আছে, এটাকে যদি আমরা নেগলেক্ট করি, অবহেলা করি, আমি প্রচুর মানুষকে জানি মন্ডলীতে আসে যায়, তারা ডেলিবারেটলি এটাকে ইগনোর করে, অবহেলা করে। হ্যাঁ ঠিক আছে, চলছে, চলে যাবে। আমি আজকে বলে দিচ্ছি, তাদের জীবনটা প্রভু রাজ্যে সেদিনকে প্রভু বলবেন, হ্যাঁ চলে যাবে, কোনো ছাড় নেই। যদি আমরা এই অবস্থাকে অবহেলা করি, যে ভেতরে যেটা আছে, যে আমাদের গভর্ন করছে, যে আমাদেরকে ডাইরেক্ট করছে, তাকে যদি নেগলেক্ট করি, তারপরে আমরা যতই প্রার্থনা করি না কেন, আমরা কিন্তু শক্তিশালী হব না। তিমোথেওকে কি বলেছিল? তোমার ভেতরে যে ফ্লেমটা, যে ফায়ারটা আছে, তাকে উদ্দীপিত করো, ওইটাকে ইগনাইট করো। তোমার ভেতরে দেওয়া আছে। তুমি যদি ওটাকে নেগলেক্ট করে বাইরে গিয়ে প্রভুকে জাপটে ধরতে চাও, হবে না কিছু। আমাদের মধ্যে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা, একটা অটোমেটিক সিস্টেম কাজ করছে, আর এই ব্যবস্থাটা এক্সট্রিম পাওয়ারফুল, অসীম শক্তিশালী। আমরা শক্তি ধারণাই করতে পারি না, অসীম শক্তিশালী। ঈশ্বর স্বয়ং সেটা। প্রভুকে ধন্যবাদ, এই ত্রায়ণ গড, তৃতীয় ঈশ্বর, জীবন হিসাবে আমাদের মধ্যে আছেন, এবং এই জীবনের সঙ্গে আছে একটা অটোমেটিক স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেটা স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, যদি আমরা তার দ্বারা চালিত হই। স্বয়ংক্রিয়ভাবে, কন্টিনিউয়ালি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যদি আমরা জীবনে থাকি, এই ব্যবস্থা আমাদের জীবনে শান্তি, এই ব্যবস্থা আমাদের জীবনে, আমাদের মধ্যে জীবন, শান্তি, এগুলোকে সেন্স করে। আর যদি আমরা জীবনে না থাকি, এই জীবনটায় না থাকি, তাহলে এই ব্যবস্থা আমাদের মৃত্যু, দুর্বলতা, অন্ধকার, এগুলোকে সেন্স করে। কেন সেন্স করা বলো তো? দুটো জিনিস সেন্স করে। আইদার তোমাকে জীবন, তোমাকে শান্তি, তোমাকে আনন্দ সেন্স করতে দেবে, অথবা তোমাকে অন্ধকার, মৃত্যু, এগুলো সেন্স করতে দেবে। তার মানে যেটা শেষ করতে দিচ্ছে সেই ব্যবস্থাটা জীবন্ত ব্যবস্থা একটা, এটা স্বয়ংক্রিয়, এটা কন্টিনিউয়াস সেন্স করতে দেয়। প্রভু চাইলে আমি এখানে নাম ধরে ধরে বলতে পারি কার মধ্যে কি চলে, নাম ধরে ধরে বলে দিতে পারি। প্রভু চান না কাউকে এটা বলতে। তার মানে একটা ব্যবস্থা চলছে। আইদার তুমি শেষ করো জীবন, শান্তি, আনন্দ, অথবা তুমি শেষ করো অন্ধকার, মৃত্যু। বলছে এটা এমন নয় যে তুমি কিছুক্ষণ জীবনে থাকো, কিছুক্ষণ মৃত্যু থাকো, এটা নয়। কন্টিনিউয়ালি জীবনে থাকবে। জেলখানার মধ্যে মেরে ধরে ফাটিয়ে দিয়ে, হাতে পায়ে গলায় হাড়ি কাট বেঁধে দেয়ালে ঝুলিয়ে দিয়েছে পোলকে, শিলকে, সাইলাসকে। কিরম লাগছে ভাবতে? দৃশ্যটা ভাবো তো কিরম লাগছে। যে কেউ দেখবে এটা কিন্তু মুভি করা, দেখলে কি মনে হবে? উফ, কি লাইফ, কি কষ্টের মধ্যে দিয়ে গেছে, কি স্ট্রাগল করছে এরা, মনে হবে না? মনে হবে তো? এটা তোমার আমার মনে হবে, কিন্তু ওই ব্যক্তিদেরকে জিজ্ঞেস করো কি সেন্স করছে, ওরা কি বলবে? আনন্দ সেন্স করছি, শান্তি সেন্স করছি। তার দুটো পার্সপেক্টিভ আলাদা হয়ে যাচ্ছে তো। প্রমাণ কি? ওরা এটা মুখের কথা বলছে না, কাজের মন থেকে বলছে। প্রমাণ হচ্ছে ওই অবস্থায় ওরা কি করছিল? প্রেজ এন্ড ওয়ার্শিপ করছিল। করছিল?
তার মানে সত্যি সত্যি ওরা একটা কন্টিনিউয়াসলি ফিল করছে, কন্টিনিউয়াসলি ওদের জীবন আছে এবং জীবনের সরবরাহ রয়েছে ওই অবস্থা। এই শান্তির কথা বলছি। আমাদের উচিত এটাকে গ্রহণ করা এবং প্রত্যেক দিন এটাকে অ্যাপ্লাই করা, এভরিডে লাইফে এটাকে ব্যবহার করা, এটাকে প্রয়োগ করা। তখন আমরা বুঝবো ঐশ্বরিক জীবনের এই যে ব্যবস্থা, পৌল যেটা বলছিলেন, আমরা টের পাচ্ছি একটা ব্যবস্থা। প্রভু যীশু খ্রিস্ট তো জীবনের আত্মার যে ব্যবস্থা আছে তা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে রিলিজ করে বার করে আনছে। এটা টের পাবে তখন, যদি প্র্যাকটিস না করো, যদি এটা অনুশীলন না করো, কোনোদিন টের পাবে না। যেরকম চলছে সেরকম চলবে, কয়ং করছে, তুমি আগে যা করতে এখনো তাই করো। আর আগে বরঞ্চ তোমার মধ্যে মাঝে মাঝে একটা ভেতরে ও গভর্ন করতো, তোমায় নিয়ন্ত্রণ করতো, তুমি ওকে এতটাই শাট ডাউন করে দিয়েছো, এখন ও আর কথাও বলে না, তুমি শুনতেও পাবো, তুমি তোমার পদ্ধতিটাই চালিয়ে যাচ্ছ। আজকে খ্রিস্টানদেরই কথা, সে ডেলিভারিটলি করেছে, বদারই করেন। আমি আমার ছেলে মেয়েকে শাসন করছি ঈশ্বরীয় পথে থাকো, ভালো করে শোনো, সবসময় আমার ছেলে মেয়েকে কি বলি, ঈশ্বরের পথে চলো। আর ছেলে মেয়ে কি থাকে, আমি কি চলি, আমি কিভাবে থাকি, শয়তানের সঙ্গে গলায় হাত দিয়ে চলি। কি ইম্পার্ট করছি আমি, আমার কোনো ধৃষ্টতায়, আমার কোনো রাইট আছে ওকে বলার, তো তুমি ঈশ্বরের পথে চলো, আচ্ছা রাইট নেই তো। আমরা ডে ইন ডে আউট এটা করে যাচ্ছি। তার মানে কেন এটা করছি বলো তো, কারণ 100% মাংসে চলি আমি, ডমিনেটিং ক্যারেক্টার, আমি ঘরের কর্তা, আমি টাকা পয়সা রোজগার করে আনছি, আমি যা বলবো তাই হবে। ঠিক বললাম? এই তো বলছি এতক্ষণ ধরে। কিসে অপারেট করছি আমি, হ্যাঁ 100% মাংসে। আর মাংস অপারেট করছি মানে আসলে কিসে অপারেট করছি, ডেফিনেটলি মৃত্যুতে অপারেট করছি। ভেরি গুড, মৃত্যুতে আছি, অর্থাৎ আমার অন্তিম দশা ডেথ। কিচ্ছু করার নেই, প্রভু কিচ্ছু করতে পারবেন না, কিন্তু করে দিয়েছেন। তুমি ডেলিভারিটলি চুজ করেছো মৃত্যুকে, তুমি ডেলিভারিটলি রিজেক্ট করেছো জীবনকে, তুমি ডেলিভারিটলি রিজেক্ট করেছো প্রভুর চেতনাকে, প্রভুর নিয়ন্ত্রণকে। যতবার তিনি নিয়ন্ত্রণ করছে তিনি ততবার তাকে সরিয়ে দিয়েছে। প্রভু কি করতে পারেন, আর কি করতে পারেন, বলছেন তিনি আর কি এমন কি করার ছিল যা তিনি আমাদের জন্য করেনি, আর কি করতে পারেন এরপরে। দেখো শেষ করব, তিনটে জীবনের, এই যে আমরা রোমিও 8 অধ্যায় 1 থেকে 14 পদ পড়লাম, তিনটে জীবনের তিনটে ব্যবস্থার কথা দেখলাম। এর মধ্যে আমরা যা কিছু দেখেছি, যে কোনো জীবনের সঙ্গে একটা ব্যবস্থা থাকে, একটা ল থাকে, একটা রুল থাকে। তাই তিনটে জীবনের সঙ্গে তিনটি ব্যবস্থা আছে। একটা মানুষের তিনটে জীবন আছে, খ্রিস্টানের তিনটে জীবন, একটা মানুষের, একটা খ্রিস্টানের। কেন বলছি, ন্যাচারাল মানব জীবনের সঙ্গে কি আছে, যে কোনো হিউম্যান বিং পৃথিবীতে যে জন্মেছে তার সঙ্গে আছে একটা মানব জীবনের ব্যবস্থা। ন্যাচারাল যে মানুষের জীবন, তার একটা যে সিস্টেম সেটা তার মধ্যে আছে। শয়তান সুলভ জীবনের মধ্যে কি আছে, সেই শয়তান সুলভ জীবনের একটা দুষ্ট বা উইকেট ব্যবস্থা, একটা দুষ্ট ল। আর ঐশ্বরিক জীবনের সঙ্গে আছে ঐশ্বরিক ব্যবস্থা, একটা মানব জীবনের সঙ্গে মানবীয় ব্যবস্থা, একটা শয়তানের ডেমনিক জীবনের সঙ্গে একটা ডেমনিক ব্যবস্থা, আর একটা ঈশ্বরের জীবনের সঙ্গে ঈশ্বরীয় ব্যবস্থা বা ল। তিনটে জীবন, তিনটে ব্যবস্থা। এই এক একটা ব্যবস্থা হলো এক একটা ন্যাচারাল পাওয়ার, শক্তি, একটা প্রাকৃতিক শক্তি। প্রত্যেকটা ব্যবস্থা একটা করে পাওয়ার, একটা করে ল। যেমন আমরা এর আগে এক্সাম্পল দিয়েছি, অনেকবার বলেছি যে খাবার পরে হজম করা একটা ব্যবস্থা, একটা সিস্টেম। তো আমি খাবার পরে খাবারটা খেয়ে নেওয়ার পরে সেটা যদি প্রক্রিয়াকরণ না হয়, অর্থাৎ হজমের প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যায়, কি হবে, বাঁচবো আমি, পরে যাবো। তাহলে ওটা একটা ব্যবস্থা, খাবারকে হজম করা একটা ব্যবস্থা। তাহলে খাওয়ার ইমিডিয়েট পরে হজমের ব্যবস্থা অটোমেটিক্যালি কাজ করতে শুরু করে।
আমায় কিছু করতে হয়, তার জন্য কোনো সুইচ টুইচ টিপতে হয়? নিজে নিজে চলে। দেখো স্বয়ংক্রিয় কেন বলছি, ওটা নিজে নিজে চালু হয়। তুমি জিজুকে কোনো কিছু অপর দিকে ছুড়ে দাও, কি হবে সেটা? নিজে পড়বে। ল অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তির একটা ব্যবস্থা, যে কোনো জিনিসকে নিজের দিকে আকর্ষণ করে। এটা একটা ব্যবস্থা, একটা ল। ধরো একটা এক্সাম্পল, বেড়ালের জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা কি বলতো? একটা ল। ইঁদুর দেখলেই তাড়া করবে, তাই তো? কোনো বেড়ালকে ইঁদুর ধরার জন্য ট্রেনিং দিতে হয়েছে? দেখেছো কোথাও? এটাও ন্যাচারাল সিস্টেম, ইঁদুর দেখলেই ও তাড়া করে। কুকুর, তার ন্যাচারাল সিস্টেম কি? আনওয়ান্টেড কিছু ঘটলি সে ঘর 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 করতে শুরু করবে। হ্যাঁ, ট্রেনিং দিতে হয়েছে? এই দেখবি অচেনা লোকের ঘেউ ঘেউ করিস, বলতে হয়েছে? করবে। এটা এটা ন্যাচারাল সিস্টেম। কখনোই আমরা বেড়ালকে ঘেউ ঘেউ করতে শুনি না, কুকুরকে ইঁদুরের পেছনে তাড়া করতেও দেখি না, দেখি? কারণ এটা ওদের ন্যাচারাল ব্যবস্থা নয়। কুকুরকে ঘেউ ঘেউ করতে শেখাতে দরকার হয় না, কারণ ঘেউ ঘেউ করাটাই হচ্ছে কুকুরের জীবনের স্বাভাবিক অংশ। আরেকটা এক্সাম্পল, কোন হ্যাচারিতে তুমি যদি যাও, ধর ডিম ফুটে বেরিয়েছে এমন কিছু ছানাকে, অনেকগুলো ছানাকে তুমি যদি নিয়ে জলের কাছে নিয়ে যাও, দেখবে তার মধ্যে কিছু ছানা টপ 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 করে জলে ঝাঁপ দিল, আর কিছু ছানা দুধদার করে জল থেকে পালিয়ে গেল, জানো? হাঁসের বাচ্চাগুলো জলে ঝাঁপিয়ে পড়লো, আর মুরগির বাচ্চাগুলো শিখিয়েছো? ডিম ফুটে সবে বেরিয়েছে, শিখিয়েছো? হ্যাঁ, দেখো জীবনে একটা ব্যবস্থা ওদের মধ্যে আছে, এই ব্যবস্থাটা অটোমেটিক্যালি কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয় না, মুরগির বাচ্চাকে জল থেকে পালিয়ে যেতে শেখাতে হয় না, হয়েছিল শেখাতে? ল, ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। প্রত্যেকটা ব্যবস্থার একটা শক্তি আছে, এটা বলতে চাইছি আমি। তারা এমনটাই করে কারণ তাদের জীবনের সঙ্গে এই ব্যবস্থাটা মিশে গেছে। যেখানে জীবন আছে সেখানে জীবনের একটা ব্যবস্থা ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে, প্রত্যেকটা জীবনের সঙ্গে আছে। তাহলে ঐশ্বরিক জীবনকে সেন্স করতে গেলে, অনুভব করতে গেলে আমাদের জানতে হবে যে আমাদের মধ্যে তিনটে জীবন আছে। আমি খ্রিস্টানদের কথা বলছি, জগতের লোকের কথা বলছি না। খ্রিস্টানদের মধ্যে কি আছে? তিনটে জীবন আছে। আমরা কিন্তু সাধারণ মানুষ নই, আমরা অত্যন্ত কমপ্লেক্স, জটিল একটা মানুষ। কারণ আমরা প্রথমে সৃষ্টি হয়েছি, তারপরে আমরা পতিত হয়ে গেছি, তারপরে আমরা পুনর্জন্ম প্রাপ্ত হয়েছি। তাহলে প্রথম সৃষ্টি হয়েছি, তারপর ফলেন পড়ে গেছে, তারপর আবার নতুন সৃষ্টি হয়েছে। তিনটে স্টেজ, তিনটে লাইফ। প্রথম যখন সৃষ্টি হয়েছে তখন মানব জীবন, যখন পতিত হয়েছে তখন ডেমনিক লাইফ, শয়তানের জীবন, যখন পুনর্জাত হয়েছে ঐশ্বরিক জীবন। তিনটে জীবন খ্রিস্টানদের মধ্যে থাকার কথা, বুঝতে পারছো ব্যাপারটা? তিনটেই জীবন কাজ করবে, তিনটেই জীবন আছে। এই কারণে প্রত্যেক দিন আমরা পরস্পর বিরোধী অভিজ্ঞতা লাভ করি, এভরিডে আমাদের জীবন এই কনফ্লিক্টটা থাকে। কারণ ভেতরে কি আছে? তিনটে লাইফ আছে। যখন তিনটে লাইফ, ডেফিনেটলি কনফ্লিক্ট। প্রতিদিন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, কারণ আমাদের মধ্যে তিনটে ভিন্ন জীবন এবং তিনটে ভিন্ন ল বা ব্যবস্থা আছে, তিনটেই আলাদা। দেখো কখনো কখনো যখন সুসমাচার প্রচার করা হয়, আমরা শুনি যে যদি আমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করি তবে পূর্ণ শান্তি পাবো, তাই তো? সুসমাচার আমরা শুনেছি না? দেখো, যদি যীশু খ্রিস্ট গ্রহণ করে পূর্ণ শান্তি পাবো। একদিকে সত্যি আমরা শান্তি পাই, কিন্তু অন্যদিকে খ্রিস্টকে গ্রহণ করার পর আমাদের মধ্যে আরো বেশি করে ডিসপিউট দেখা যায়, দ্বন্দ্ব দেখা যায়। শান্তি আমরা পাই, কিন্তু ইমিডিয়েটলি দ্বন্দ্ব বেড়ে যায়, প্রচন্ড দ্বন্দ্ব দেখা যায়। খ্রিস্টকে আমাদের উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করার আগে আমরা এই দ্বন্দ্ব বা সংঘাতটাকে টের পেতাম না, অনুভব করতাম না। যখনই আমরা গ্রহণ করি প্রায় আমাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। এর কারণ হলো আমাদের মধ্যে একটা অ্যাডিশনাল, একটা অতিরিক্ত জীবন এসে জোটে, আগে যেটা ছিল না। যেই গ্রহণ করি একটা অ্যাডিশনাল আমাদের জীবনের মধ্যে আসে, আর একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কারণ আমাদের মধ্যে একটা অতিরিক্ত ব্যবস্থা এসে গেছে। যত বেশি জীবন এবং ব্যবস্থা থাকবে একটা জায়গায়, যত বেশি জীবন থাকবে তত বেশি ব্যবস্থা থাকবে, আর তত বেশি জটিলতা, তত বেশি প্রবলেম তৈরি হবে। বলে যখন প্রভুর পথে আসেনি ভালো ছিল, এত ঝুট ঝামেলা ছিল না, প্রভুর পথে এসে ঝামেলা বেড়ে গেছে। যদি এটা হয়ে থাকে তার মানে ঠিকঠাক আছে, হওয়ার কথা।
যদি প্রভুর কাছে আসার আগে যেরকম ছিলাম আসার পরেও ঠিকঠাকই আছে, তাহলে প্রবলেম আছে। প্রতিটি খ্রিস্টান কিন্তু মনে রাখতে হবে সাধারণ নয়, সে একটা জটিল ব্যক্তি। আমরা কখনোই সাধারণ হতে পারি না, কারণ আমরা সৃষ্টি হয়েছি, তারপরে আমরা পতিত হয়েছি, তারপরে আমরা পুনর্জাত হয়েছি। তাই কোনোদিন আমরা সাধারণ হতে পারি না, আমরা কমপ্লেক্স। আমাদের মধ্যে তিনটি জীবন আছে, আর যেহেতু তিনটে জীবন আছে তাহলে কি আছে, প্রত্যেকটা জীবনের জন্য কি আছে, একটা করে ল ব্যবস্থা আছে। তাহলে যদি আমার মধ্যে তোমার মধ্যে তিনটে জীবন থাকে তাহলে কি আছে, আমাদের মধ্যে তিনটে ল আছে। প্যারালালি একটা লিভিং এলিমেন্ট তিনটে ল ভেতরে রয়েছে, ভাবতে পারছো? তাই কনফ্লিক্ট থাকবে। তিনটে লই রয়েছে, কতক্ষণ তিনটে ল থাকবে, যতক্ষণ না এই সিস্টেমটা ডিস্ট্রয় হয় ততক্ষণ তিনটে ল। সিস্টেম ডিস্ট্রয় হয়ে গেলে একটাই ল থাকবে, বুঝা যাচ্ছে? যতদিন বেঁচে থাকবো এই দেহতে ততদিন তিনটে লতি থাকবে। আমি কোন লতাতে অপারেট করব? আবার ফিরে আসছি রোমিও 8:1-14। কেউ যদি মাংসের বশে চলে কি হবে? মরিবেই মরিবে। তুমি যদি তোমার লটা, তোমার থটটাকে ওই মাংসের যে জীবনটা অর্থাৎ মানবিক জীবন বা পতিত জীবন, যেমনিক জীবন, তাতে সেট করো, মরবেই মরবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিন্তু যদি তুমি তোমার মাইন্ডটাকে খ্রিস্ট যিশুর যে জীবনটা তোমার মধ্যে দেওয়া হয়েছে আত্মাতে সেট করো, তাহলে তাহলে তুমি জীবনে থাকবে, তাহলে তুমি জীবন পাবে, জীবনের উপজয় পাবে। তাহলে এই তিনটে তো দেখলাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ফাইনাল ডিসিশনটা সেই আমাকে ঘুরে ফিরে নিতে হচ্ছে। সেই ঘুরে ফিরে কি হলো, বাঁশটা আমার ঘাড়ে এসেই পড়লো। দুর্ভাগা মানুষ আমি, কে আমাকে এর থেকে বাঁচাবে? দায়টা তো আমার ঘাড়ে এসে পড়লো তো। হ্যাঁ, তাহলে প্রভু কি এমন কাজ করে দিলেন যে আমার কাছে সহজ হয়ে গেল জীবনটা? হ্যাঁ, আমার মৃত্যুর জন্য দায়ী ছিলেন, প্রভু আমাকে বার করে দিলেন, এত কিছু করলেন আমার জীবনে এসে, তিনি বাস করলেন। এইবার আমার চলাটা তো আমাকেই চলতে হবে না ভাই, এখানে তার প্রভু কিছু করতে পারছেন না। তিনটেই তো জীবন, তিনটে প্যারালি রয়েছে আমার মধ্যে। একটা আমার স্বাভাবিক মানবিক জীবন, একটা আমার পতিত ডেমনিক শয়তানের জীবন, আর একটা নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের জীবন। আমি কোনটাতে চলবো? তিনটেই তো টানা হেঁচড়া করে আমাকে নিয়ে। তিনটে জীবনেই তিনটে ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থার একটা শক্তি আছে। হ্যাঁ, খ্রিস্টানদের অ্যাডভান্টেজ এই তিনটে জীবনের বাইরে আরেকটা জীবন আছে, চতুর্থ জীবন। শেষ করবো এটা দিয়ে। এই জীবনটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা, দ্য ল অফ রাইচিয়াসনেস, ল অফ গড। দেখো, এই তিনটে জীবন বা তিনটে আইনের পাশাপাশি আমাদের মধ্যে আরেকটা ব্যবস্থা আছে, এটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা। এই ব্যবস্থা আমাদের বলে দেয় কি করা উচিত আর কি করা উচিত নয়। এটা বাইরে থেকে আমাদেরকে এম্পাওয়ার করে। তুমি বলছো না সিদ্ধান্ত তো আমাকেই নিতে হয়, খ্রিস্টানদের অ্যাডভান্টেজ কি বলো? তোমরা যখন সেই পথে যাবে তখন সেই রব শুনতে পাবে, পেছন থেকে বলে দেবে এই হচ্ছে সেই পথ, তোমরা এই পথে চলো। বলছে এটা তোমার কোনো অংশ নেই। কে বলছে তোমাকে? ওই চতুর্থ জীবনটা বলছে, এটা হচ্ছে ঈশ্বরের জীবন। তাহলে তুমি একটা অ্যাডিশনাল কি পাচ্ছ, একটা সাহায্য পাচ্ছ, একটা বাড়তি সাহায্য, যে তোমাকে এই পথটাতে চলতে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে পারে। খ্রিস্টানদের সঙ্গে এটা অ্যাড হয়েছে। আমরা তিন ধরনের সন্তান, মানব সন্তান, শয়তান সুলভ সন্তান, ডেমনিক শয়তান সন্তান, আর ঈশ্বরের সন্তান পুনর্জন্মপ্রাপ্ত হয়েছে। তিন ধরনের সন্তান হয়েছে। এর ফলে আমাদের মধ্যে তিনটে জীবন আছে, আর প্রতিটা জীবনের সঙ্গে একটা করে ব্যবস্থা আছে। এই তিনটে ইন্টারনাল বা অন্তর্নিহিত জীবনের ব্যবস্থার পাশাপাশি আমাদের আছে একটা বহিরাগত, একটা ঊর্ধ্বস্থ ব্যবস্থা, যেটা ঈশ্বরের ব্যবস্থা। এই তিনটের বাইরে, এটা শুধুমাত্র খ্রিস্টানদের জন্য। প্রথম তিনটে তো খ্রিস্টানদের জন্য, আর চতুর্থটা অ্যাড হচ্ছে কদের মধ্যে, আর আমার সঙ্গে গমনাগমন করে সিদ্ধ হওয়া, তার সঙ্গে গমনাগমন করলে ওই জিনিসটা, ওই অ্যাডেড পাওয়ারটা তুমি লাভ করবে।
এটা হচ্ছে ঈশ্বরের ব্যবস্থা। এই ব্যবস্থা আমাদের বলে দেয় কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ, কি করা উচিত, কি করা উচিত নয়, ক্লিয়ারলি বলে দেবে। বুঝতে পারছো? এইবার বলো, এত কিছুর পরে তুমি আমি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, নাকি খুব কষ্ট করে আমাদের চলতে হবে? বলো তো। হ্যাঁ, কি মারাত্মক অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। যার জন্য যিশু এই উদাহরণটা দিয়েছিলেন জোহনের বিষয় যখন বলছিলেন, বাপ্তিস্মটা জোহনের ক্ষেত্রে। জোহন কেমন লোক ছিলেন বলে, ভাববাদী গণের মধ্যে শ্রেষ্ঠতম ছিলেন জোহন। আর কি বলেছিলেন? মানুষের গর্ভ থেকে, নারীর গর্ভ থেকে যত মানুষ জন্মেছে তার মধ্যে শ্রেষ্ঠ জোহন, জোহনের থেকে ভালো কেউ হয় না। তথাপি স্বর্গরাজ্যের যে ক্ষুদ্রতম ব্যক্তি সে জোহনের থেকে মহান। কেন বলতো? এই অ্যাডিশনাল লাইফ গুলো, এই অপারেশন গুলো জীবনে ছিল না। জোহন যখন ডিসিভড হয়ে যাচ্ছিল, জোহন যখন যিশুকে এক্সাইট করতে এসেছিল, প্রভু যদি এসেই গিয়ে থাকেন তাহলে কেন আমাকে জেলখানা থাকতে হচ্ছে? হ্যাঁ, তাই যিশুকে উত্তেজিত করার জন্য বলে পাঠিয়েছিল, যার আগমন হবে সে কি আপনি, না আমরা অন্য কারো অপেক্ষা থাকবো, বলেছিল জোহন। হ্যাঁ, যিশুকে এক্সাইট করার জন্য। যিশু শুনে জোহনের শিষ্যদের কি বললেন? যা দেখতে পাচ্ছে জোহনকে গিয়ে জানাও, অন্ধরা দেখতে পাচ্ছে, খঞ্জরা চলছে, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে, মৃতরা উত্থাপিত হচ্ছে, জোহনকে জানিয়ে দেন। বলে বলল, আর ধন্য সে ব্যক্তি যে আমাদের বিঘ্নের কারণ না পায়। কি বলছেন যিশু? এবার ছবিটা আস্তে আস্তে ফোকাসটা সেট করো। তারপরে অনেক ঘটনা ঘটে গেছে, যিশু কুচরাপিত হয়ে গেছেন, যিশু কবরপ্রাপ্ত হয়েছেন, যিশু পুনরুত্থিত হয়ে গেছে, পঞ্চসপ্তম হয়ে গেছে, পবিত্র আত্মার অবতরণ হয়ে গেছে। ফিরে যাচ্ছি, যেতে 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 পৌল আর সাইলাস জেলের মধ্যে আছে। জন দ্য ব্যাপটিস্ট জেলের মধ্যে ছিলেন, জনকে মারেনি, পরে গলা কেটে দিয়েছিল, কিন্তু জনকে বন্দি করেছিল। পৌল সাইলাসকে কিভাবে রেখেছে? মেরে ধরে ফাটিয়ে ফুটিয়ে রেখেছে। দুজনের অবস্থানটা বিবেচনা করো। প্রভু যদি তোমার জন্য এত কিছু করে থাকি, তাহলে আমাদের এই দশা কেন আজকে? স্বাভাবিকভাবে এটা বলা উচিত ছিল। ছিল? ওরা কি বলছে? প্রেইজ দ্য লর্ড। ধন্য তোমরা যখন তোমরা আমার নামের জন্য তাড়িত, তখন তোমরা আনন্দ করো, কারণ স্বর্গরাজ্যে তোমাদের পুরস্কার প্রচুর। অ্যাডভান্টেজিয়াস লাইফে বাস করছে। বুঝতে পারছি তফাৎটা? হ্যাঁ, কেন স্বর্গরাজ্যের ক্ষুদ্রতম ব্যক্তি জনের থেকে মহান। প্রভু ধন্যবাদ হোক। আজকে শেষ করব। শেষ করার আগে একটা ঘটনার কথা বলবো, জগতের ঘটনা, আমার ঈশ্বরীয় বিষয়ের সঙ্গে যুক্ত। এটা না বলে পাচ্ছি না। গতকালকের কাগজ, আজকে জানি আজকে ইন্ডিয়া টিমের, মেয়েদের টিমের বিশ্বকাপ আছে, জানো? হ্যাঁ, ফাইনাল কার সঙ্গে আছে? সাউথ আফ্রিকার সঙ্গে আছে। সেই ফাইনালে কাকে হারিয়েছে মেয়েদের টিম আমাদের? যে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এর আগে ইন্ডিয়া মেয়েদের টিম 2 বার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, 2 বারই রানার্স হয়েছে, একবারও বিশ্বকাপ পায়নি। অস্ট্রেলিয়াকে একবারও হারাতে পারেনি। অপ্রতিদ্বন্দ্বী, অপরাজয় টিম অস্ট্রেলিয়া মেয়েদের টিম। সেই টিমকে বৃহস্পতিবারের ম্যাচে হারিয়ে দিয়েছিল। এই টিমের মধ্যে একজন ছিল জেমাইমা রডরিক্স, একজন ক্রিকেটার, 25 বছর বয়স। আমি খবরের কাগজটা এই জন্য এনেছি, সেদিনকে শুক্রবারের কাগজে ছিল, শুক্রবারের কাগজটা আনি শনিবারটা এনেছি, শুক্রবারের কাগজে ছিল, হওয়ার পরও মাঠে কাঁদছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, প্রথম কথাটা যেটা বলেছিল, প্রভু ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ, তার গৌরব। সাংবাদিক জিজ্ঞেস করছিল, তুমি যখন মাঠে ব্যাট করছিলে ক্রিজে, বিশ্ব রেকর্ড রান হয়েছে 336 রান, মেয়েদের ক্রিকেটে ওয়ান ডেতে ওয়ার্ল্ড রেকর্ড, এই রান করে জিতেছে, তুমি বিড়বিড় করছিলে কেন? ও বলছে, আমি নিজের কাছে নিজে স্ক্রিপচার বলছিলাম, নিজের কাছে নিজে প্রচার করছিলাম মাঠের মধ্যে। কি প্রচার করছিল? আদি পুস্তক থেকে কোট করছে। যখন ইসরায়েলকে বার করে আনছে মসি, আর পেছনে মিশরীয়রা তাড়া করেছে, আর সামনে সমুদ্র দাঁড়িয়ে আছে, আর ঈশ্বর তখন বলেছিলেন, বি স্টিল, লেটস সি দ্য সালভেশন অফ লর্ড, সুস্থির হও আর সদাপ্রভুর পরিত্রাণ যাবে। তারপরের পরের পদে লেখা আছে, তুমি শুধু অতিশয় সাহস করো, কারণ তোমার হয়ে যুদ্ধটা সদাপ্রভু করবেন। কে করবেন?
ঈশ্বর তোমার ওই যুদ্ধ করবেন। জেমাইমা কন্টিনিউয়াস নিজেকে বলছিল, বি স্টিল, লর্ড ইজ ফাইটিং ফর মি, প্রভু আমার হয়ে যুদ্ধ করছেন। ঠিক আছে, এবার সে সাংবাদিক সম্মেলনে স্টেটমেন্ট গুলো দিচ্ছে, কিন্তু তার জীবনটা কেমন জানো, একটু পড়ে নিচ্ছে। মানুষ কখনো প্রকাশ্যে কাঁদে দুঃখ কষ্টে যন্ত্রণায়, প্রিয়জন হারানোর বেদনায় বা চরমতম ব্যর্থতায়, কিংবা বিশেষ কিছু মুহূর্তে যখন মনের ভেতর তৈরি হয় এক আশ্চর্য সুনামি, ভেঙে যায় সমস্ত বাঁধ। আবার মানুষ কাঁদে আনন্দেও, জনসমক্ষে যখন সে হারায় আবেগের উপর নিয়ন্ত্রণ। এটা কাগজে লিখছে একটা সাংবাদিকতা, উপন্যাসের মতো একটা আবেগ ঘন বার্তা লিখেছে, কিন্তু এর মধ্যে থেকে মূল নির্যাসটা আমরা ধরার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের মিনেসোটার বিজ্ঞানী ডক্টর উইলিয়াম ফে বলেছেন, কান্না আসলে একটা বহিঃক্ষরণ প্রক্রিয়া, স্টোরিন প্রসেস, যা শরীরের থেকে বের করে দেয় বিভিন্ন ধরনের টক্সিন, যা মূলত স্ট্রেস থেকে তৈরি হয়। এই ধরনের বিজ্ঞানসম্মত সংজ্ঞায় বৃহস্পতিবার রাতে টিমকে ফাইনালে তোলার পর জেমাইমা রড্রিক্সের কান্নাকে বেঁধে ফেলা অসম্ভব। কোনো বিজ্ঞান দিয়ে এটাকে বাঁধাও সম্ভব। ওই কান্না আসলে অনন্ত চাপ সামলে নিজেকে সীমাকে ছাপিয়ে অসীমের দিকে এগিয়ে যাওয়ার প্রতিফলন। বহু বছরের ব্যর্থতা ও হারের গ্লানি মুছে ফেলে বিশ্বকাপ সেমিফাইনালের মতো মঞ্চে বিজয়ীদের ছিটকে দেওয়ার প্রকাশ্য অভিব্যক্তি। ম্যাচ শেষে টিমমেটদের আলিঙ্গনে বাবার কাঁধে মাথা রেখে বা পরে প্রচার মাধ্যমের মুখোমুখি হয়েও অঝরে কান্না সামলাতে পারেননি 25 বছরের জেমাইমা। ওই কান্না ধরা পড়ছিল তারা পাশের বাড়ির মেয়ের জীবন কাহিনী, যে টিমের মধ্যে সবচেয়ে বেশি হাসি খুশি, ক্রিকেটারের পাশাপাশি গিটার বাজায়, গান গায়, ড্রেসিং রুমে বলিউডের গানের সঙ্গে নাচে, সোশ্যাল মিডিয়ায় সেসব পোস্ট করে, পাওভাজি বা শাওয়ারমা খেতে খেতে বন্ধুদের নিয়ে যখন তখন চলে যায় কাটা রোডে। এতেই শেষ নয়, মাত্র গত বছর ধর্মের অজুহাতে মুম্বাইয়ের ঐতিহ্যশালী জিমখানা, যে ক্লাব, সবচেয়ে আভিজাত্যপূর্ণ ক্লাব বোম্বেতে, সেই জিমখানার ক্লাব থেকে জিমখানার সদস্যপদ কেড়ে নেওয়া হয়, যার অভিযোগ তার বাবা ইভান রড্রিক্স নাকি ক্লাবের চত্বর ব্যবহার করে ধর্মীয় প্রচার চালাচ্ছিলেন। জেমাইমার বাবা কি করছিলেন, প্রভুর কথা বলছিলেন, তার জন্য জিমখানা ক্লাবের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল। কতটা হিউমিলিয়েশন বুঝতে পারছো? ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে তাড়না করবে। ভালো করে শোনো কথাগুলো, 2000 বছর আগে পৌলের ঘটনার সঙ্গে এটা মেলাও। এমনি এমনি কোনো জিনিস হয় না। তারপরে যে সামলে নেয় ক্রমাগত বেড়ে চলা ধারাবাহিক ট্রোলিং, যে ওয়ানডে বিশ্বকাপে প্রথম খেলছে, প্রথম 3 ম্যাচে 2টো 0 করেছে, টিম থেকে বাদ পড়েছে, আবার মরণ ব্যাচে নিউজিল্যান্ড ম্যাচে 76 নট আউট করে টিমকে সেমিফাইনালে তুলে নিচ্ছে ভূমিকা। সেমিফাইনালে পিছিয়ে যাওয়ার 5 মিনিট আগে জানতে পেরেছে 3 নম্বরে তাকে যেতে হবে। ভালো করে বোঝো, যারা ক্রিকেট খেলে তারা জানে, একটা ক্রিকেটার যখন ওই ধরনের ম্যাচ খেলতে যাচ্ছে, আগে থেকে জানে না তাকে কোন জায়গায় কোন পজিশনে পাঠানো হচ্ছে, হঠাৎ 5 মিনিট আগে জানতে পারছে তাকে 2 ডাউনে নামতে হবে, 3 নম্বরে নামতে হবে তাকে। এটা যে কি প্রেশার, যারা ক্রিকেট খেলে তারা জানেন। ইনিংসের 2 নম্বর ওভারে নামছে, পুরো ইনিংসের থেকে 127 নট আউট ব্যাট করছে, অবিশ্বাস্য রূপকথার জন্ম দিচ্ছে। রাতারাতি গোটা দেশে নয়নের মণি ক্রিকেট দুনিয়া এমনকি দেখলাম জন্মান্তর ভুলিব না ভাবনায় আচ্ছন্ন। কিন্তু তবু থামছে না জেমাইমার আনন্দ আসছে, উঠে আসছে পরীক্ষার আগে রাতে ঠাকুরকে ডাকার মতো ছবি। জগতের সাংবাদিক লিখছে, কিন্তু দেখো ভালো করে নির্যাসটা ধরো। প্রথমে নিজের সঙ্গে কথা বলছিলাম, জেমাইমা বলছে, তারপরে শেষ দিকে যখন অসম্ভব ক্লান্ত, বারবার বাইবেল আওড়াচ্ছিলাম। কি করছিল? জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে চলাটা বলছি, স্ক্রিপচার আওড়াচ্ছিলাম। স্টে স্টিল এন্ড গড উইল ফাইট ফর ইউ। সুস্থির হও, ঈশ্বর তোমার লড়াই করবে। ওই প্রবল চাপ, বুঝতে পারছো? একটা প্লেয়ার গোটা টিমকে মোটিভেট করছে। রোজকার ঘাত প্রতিঘাত, যাবতীয় প্রতিকূল পরিস্থিতি সামলে অবশেষে মেয়েটি খোঁজে নিচ্ছে স্বপ্নের উড়ান। তারপর নিজেকে লুকিয়ে রাখছে না, স্বাভাবিক আবেগে স্ফুলিঙ্গ ছিটকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে একটা গোটা প্রজন্মের মধ্যে। লোকে কি ভাববে ভুলে গিয়ে বিজয়িনীর ব্রডকাস্টারের সামনে অকপট স্বীকারোক্তি, আমি এই মুহূর্তে ফ্রেজাইল, ভঙ্গুর, আর নিজেকে ধরে রাখতে পারছে না। অনেকেই হয়তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ নিজের দুর্বলতা নিয়ে কথা বলতে চায় না। কিন্তু আমি এই টুর্নামেন্টে প্রায় রোজ কেঁদেছি, প্রচন্ড দুশ্চিন্তায় ভুগতাম, কি করব বুঝতে পারতাম না। মায়ের কাছে কেঁদেছি, টিমমেট অরুন্ধতির কাছে কেঁদেছি, স্মৃতি জানে, রাধা জানে। এই মেয়েকে আমরা অবশ্যই চিনি, অবশ্যই জানি, অবশ্যই দেখেছি। অদম্য আত্মবিশ্বাস আর সংকল্পকে সঙ্গী করে ওই মেয়ে এমন এক হাইওয়েতে মনকে পৌঁছে দিতে পেরেছে। এটা জগতের সাংবাদিক লিখছে, কি বলছে? অদম্য এক হাইওয়েতে মনকে পৌঁছে দিতে পেরেছে।
আজকের সঙ্গে মিল পাচ্ছ? তুমি তোমার মনটাকে কোথায় সেট করেছো? তোমার মাংসে না তোমার আত্মায়? বলছে এমন এক অদম্য হাইওয়েতে নিজের মনকে পৌঁছে দিতে পেরেছে যেখানে লক্ষ্য পূরণ হয়ে উঠেছে সময়ের অপেক্ষা মাত্র। একটা জগতের সাংবাদিক, তার স্টেটমেন্ট। প্রার্থনা করি মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, তুমি আরো একবার আমাদের সঙ্গে কথা বললে প্রভু, আমাদেরকে বুঝতে দিলে। আমি ব্যক্তিগতভাবে টের পাই, হ্যাঁ আমাকে তুমি আরো একবার নাড়িয়ে দিয়েছো প্রভু, এবং আমি বিশ্বাস করি আরো অনেককে তুমি নাড়িয়ে দিয়েছো। আমাদের প্রত্যেকের মধ্যে এই অনুভূতিতে তুমি আরো উদ্দীপিত করে দাও প্রভু, আমরা যেন টের পাই যে আমরা জীবনে চলছি নাকি জীবনকে বাদ দিয়ে চলছি। আর যদি জীবনে চলি তাহলে প্রভু আমাদের মধ্যে তোমার আনন্দ, তোমার শান্তি, তোমার বিশ্বাস অবশ্যই অবশ্যই থাকবে। আমাদের মধ্যে স্বস্তি থাকবে, আমাদের মধ্যে সেই উত্তাপ থাকবে, আমাদের মধ্যে তোমার সেই প্রেম থাকবে, তার সেই প্রকাশ থাকবে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার কাছে সমর্পিত হই, উপস্থিত প্রত্যেককে সমর্পণ করি, যারা রিমোটলি রয়েছে তাদেরকেও প্রভু আমাদেরকে শক্তিযুক্ত করো, আরো একবার গভীরভাবে তোমার কাছে আকর্ষণ করো, আর সেই জীবনের অনুভূতি আমাদেরকে বুঝতে দাও, যেন আমাদের বিষয়, আমাদের জীবনের মধ্যে দিয়ে সর্ববিষয় তোমার গৌরব, তোমারই প্রশংসা হয়। ধন্যবাদ দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন।